দেখো, আগের দিন শিখিয়েছিলাম আমাদের 12টা রাশি আছে, আমাদের প্রত্যেকেরই আছে। কারোর স্পেশাল 14খানা নেই, কারোর কোনো দুর্ভাগার 8খানা নেই, সবার 12টা আছে। এই 12টা ঘর বা 12টা রাশি দেখতে পাচ্ছ, এই 12টা ঘর বা 12টা রাশি টিপিক্যাল সাইকোলজি আছে। তুমি এই ঘরটার দিকে অ্যাপ্রোচ করছো কিভাবে, তুমি ঘরটার দিকে অ্যাপ্রোচ করছো কিভাবে। দেখো, রোজগার সবাই করে, কিন্তু রোজগারের প্রতি তোমার অ্যাপ্রোচ সেটা একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট নির্ভর করছে। কাজ আমরা সবাই করি, কেউ হয়তো খুব প্যাশনেটলি প্রফেশনালি কাজ করছি, কেউ গিয়ে 10টা 5টা চেয়ার গরম করে বাড়ি ফিরছি। তো কাজের প্রতিও আমাদের সাইকোলজি কাজ করে, আমাদের কমিউনিকেশনের পেছনেও আমাদের সাইকোলজি কাজ করে, আমাদের চিন্তা ভাবনার পেছনেও ডেফিনেটলি আমাদের সাইকোলজি কাজ করে। আমি পড়াশোনা করব, আমার পড়াশোনা ভালো লাগে বা আমার পড়াশোনা ভালো লাগে না, এর পেছনেও অ্যাপ্রোচ বা সাইকোলজি কাজ করে। আমি ঋণ নেব, লোন নেব, বা আমি লোন ডেট ফ্রি থাকবো, এর পেছনেও কিন্তু সাইকোলজি কাজ করে। আমার শত্রু কে আমি কিভাবে ট্যাকেল করব, এর পেছনেও কিন্তু সাইকোলজি কাজ করে। আমি আমার রোগের প্রতি কিরকম অ্যাপ্রোচ রাখবো, এর পেছনেও কিন্তু সাইকোলজি কাজ করে। সব থেকে বড় সাইকোলজি কাজ করে পাবলিক। আমাদের সবসময় জানবে দুটো সত্তা, হ্যালো, হ্যাঁ, ওটিপি তো কিছু আসেনি, এটা পেমেন্ট আছে কিন্তু 401977। তো সব থেকে বেশি আমরা আমাদের ইমেজকে সাইকোলজির সাথে কাজ করি। আমাকে সবাই রাগী ভাবে, আমাকে সবাই ভীষণ ভালো ভাবে, আমাকে সবাই ভীষণ বদমাইশ ভাবে, আমাকে সবাই ভীষণ এইভাবে সেইভাবে, আমি কিন্তু আমার ইমেজটাকে সেইভাবে প্রজেক্ট করি। আর এটার পেছনে সাইকোলজি একটা বিরাট কাজ করছে, করে তো। আমি আমার ভাগ্যের সাথেও সাইকোলজি নিয়ে কাজ করি। ম্যানিফেস্টেশন, আরে তুমি যদি না চাও তোমার ভালো ভাগ্য হোক, তুমি যদি ভালো জিনিসকে আকর্ষণ করতে না চাও, তোমার মাথার উপরে সে কে দেবে? ইউ আর গেটিং মাই পয়েন্ট? কে দেবে? আমরা কাজ বা প্রফেশনকেও সাইকোলজির সঙ্গে, অ্যাকর্ডিং টু সাইকোলজি আমরা প্রফেশনালি কাজ করি। আজকে মনে করো, যারা আমাকে চেনো, আমি সকাল 11টা থেকে রাত্রি 11টা পর্যন্ত যদি অ্যাস্ট্রোলজি করি, ভীষণ প্যাশনেটলি কাজ করতে পারি। মেবি আমি অন্য কোনো কাজ এত প্যাশনেটলি করতে পারবো না। আরেকটা খুব প্যাশনেটলি করি, সেটা হচ্ছে গাড়ি চালানো, বাইক চালানো। মেবি অন্য কোনো কিছু কাজ আমি এত প্যাশনেটলি করতে পারবো না। আমি এটা ফিল করেছি, মানে বহু জায়গায় ড্রাইভার থাকে, আমাকে নিয়ে যাচ্ছে, আমি এনজয় করি না। আমি নিজে গাড়ি চালাই, খুব এনজয় করি। এটা হাউ আই এম অ্যাপ্রোচিং। আমাদের গেনের ক্ষেত্রে
আমি পাবো কি পাবো না, আমার লাভ হবে কি হবে না, এটাও কিন্তু সাইকোলজি নির্ভর করছে। ঠিক আছে, আমি আমাকে সস্তায় বেচছি বা আমি আমার ভ্যালুয়েশনকে বাড়াচ্ছি, পুরোটাই তো ইমেজ, পুরোটাই তো সাইকোলজি না। খরচাও কিন্তু সাইকোলজির উপর নির্ভর করে, খরচাও কিন্তু সাইকোলজির উপর নির্ভর করে। এই কথাটা তোমরা প্রত্যেকে শুনে থাকবে, খুব ডিপ্রেসড আছে সে, মানে প্রচুর শপিং করছে, টু ওভারকাম দ্য বোরডম অফ ডিপ্রেশন। ডিপ্রেশন থেকে খেতেও ভালোবাসে, প্রচুর খেতে আরম্ভ করছে, প্রচুর ঘুমোতে আরম্ভ করছে। হ্যাঁ, প্রচুর ডিপ্রেশন, সে প্রচুর খাচ্ছে। তো এই অ্যাপ্রোচ গুলো কেন বলছি, দেখো প্রত্যেকটা মানুষ ইউনিক হয়। অ্যাজ এন অ্যাস্ট্রোলজার তোমাকে একজন ভালো কাউন্সিলর হতে হবে ফার্স্ট। তাই চৈতালি বলছে আমি মার্কেটিং করি। অ্যাজ এ কাউন্সিলর হতে হবে ফার্স্ট। কেন কাউন্সিলর হতে হবে? কারণ তুমি যে ইন্ডিভিজুয়াল তোমার সামনে এসে বসেছে, তুমি ডাক্তার, উকিল, একজন প্রফেশনালের মতন তার সামনে বসছো, সে কি করছে না করছে, ভালো না খারাপ, সৎ না অসৎ, এইটা কিন্তু তোমার ধরবার বিষয় নয়, তার সাইকোলজিটা ধরার বিষয়। ঠিক আছে, সে কেন করছে ও সব জ্ঞানের আলো নিজের কাছে, তোমার হয়তো ভালো নাও লাগতে পারে। কারণ তোমার সামনে যেমন শত লোক এসে বলবে আমি আমার 2 লক্ষ টাকা চিট হয়ে গেছে, হ্যালো, একটু বাইরে, হ্যাঁ হ্যাঁ, ওই একটা পার্সেল এসছে, পার্সেল এসছে। আর আমি লোক পাঠিয়েছি, লোক পাঠিয়েছি। ওই পিপিএস এর। হুম, পোস্ট অফিস না, এটা হচ্ছে ডোবার অ্যাপার্টমেন্ট। হ্যাঁ, হর্ষিত এনক্লেভের উল্টো দিকে। হর্ষিত এনক্লেভের উল্টো দিকে ডোবার অ্যাপার্টমেন্ট, ওর গ্রাউন্ড ফ্লোরে। সরি, আমি অ্যাকচুয়ালি চার্জারটা ফেলে এসেছি, সুইগি করে আনাচ্ছি। তো কি বলছিলাম কি, আমাদের খরচাও কিন্তু সাইকোলজির উপর নির্ভর করছে। আমাদের এইটা দায় দায়িত্বের মধ্যে পড়ে না কাউকে, সে ঠিক না ভুল, আমার দায়িত্বের মধ্যে এটা পড়ে ওকে একটা প্রপার ডিরেকশন দেওয়া, এটাই আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমার দায়িত্বের মধ্যে পড়ে ওকে একটা প্রপার ডিরেকশন দেওয়া, যাতে ও যে ভুলগুলো করতে পারছে, করছে, সেগুলো যাতে শুধরে নিতে পারে। এই জন্যে আমরা আমাদের নিজের কোনো প্রবলেম হলে নিজেরা সলিউশন দিতে পারি না, বাইরের লোককে প্রচুর জ্ঞান দিতে পারি। এইটার পেছনে কারণ কি? আমার কথা শুনে বা আমার জ্ঞান শুনে বা আমার সাজেশন শুনে অন্য লোকের উপকার হচ্ছে, সেই সাজেশনটা আমার উপকার হচ্ছে না। কেন? কারণ হচ্ছে আমি যখন অন্য লোককে কোনো সাজেশন দিচ্ছি, আমি এমপ্যাথেটিক হয়ে সাজেশনটা দিচ্ছি।
ও শুনলে শুনবে, না শুনলে না শুনবে, ভালো হলে ওর হবে, না হলে না হবে। কিন্তু আমি যখন ওই সাজেশনটা সেলফ সাজেশন দিচ্ছি, আমি সিম্প্যাথেটিক হয়ে সাজেশনটা দিচ্ছি, আমার ভালো হবে, তাহলে আমার ক্ষতি হবে, তাই না? আমরা সিম্প্যাথেটিক হয়ে সাজেশনটা দিই। অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার আমার শুধু শিখলে হবে না, অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার তোমাকে তোমার ভেতরে অ্যাস্ট্রোলজারকে জাগাতে হবে, জন্ম দিতে হবে। ফলে তোমার সামনে যে লোকটি বসছে সে নিশ্চয়ই 200% কিছু কনফিউশন, কিছু উত্তরের আশাতে বসেছে। আজ পর্যন্ত আমার ক্যারিয়ারে হয়নি, আমি গ্যারান্টি দিয়ে বলছি তোমাদের কারোর ক্যারিয়ারে হবে না। কি এসে বললো, দাদা কালকে একটা লটারির টিকিট কেটেছি, 1 কোটি টাকা উঠেছে, একটু দেখে দেবেন? আমার ফাটা ভাগ্যে কি করে আমি 1 কোটি টাকা পেলাম? পাবে না। ও যখন কনফিউশনে রয়েছে, কনফ্লিক্টে রয়েছে, ও যখন অসুবিধাতে রয়েছে, নেগেটিভ রয়েছে, তখনই তোমার কাছে অ্যাপ্রোচ করবে, তখনই তোমার দরকার পড়বে, তখনই তোমার কথা মনে পড়বে। এইবার তুমি যদি সিম্প্যাথেটিক হয়ে যাও, ওর সমস্যাটা তোমার সমস্যা ভাবতে শুরু করো, তাহলে কোথাও তুমি সেন্টিমেন্টাল হয়ে পড়ছো। আর সেন্টিমেন্টাল হলে তুমি তাকে সলিউশন দিতে পারবে না। এই জন্য যত বড়ই সার্জন হোক না কেন, নিজের পরিবারের লোকজনকে অপারেশন করে না বা অপারেট করতে চায় না। আমি আমার ছেলের চার্ট খুলে দেখি না, আমি আমার স্ত্রীর চার্ট খুলে দেখি না। তার একটা বড় কারণ হচ্ছে আমি বায়াসড হয়ে যাব, আমি বায়াসড হয়ে যাব, আমি একতরফা ডিসিশন নেব, যেটা অন্য লোকের ক্ষেত্রে নেব না, কারণ ওখানে আমার সেন্টিমেন্ট জড়িয়ে আছে। ক্লিয়ার? এতদূর ক্লিয়ার? তো আমাদের অ্যাপ্রোচটা শুধুমাত্র অ্যাস্ট্রোলজি শেখার পেছনে থাকলে হবে না। আমরা কেন শিখছি, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড, সেটা হচ্ছে আমরা হিউম্যান সাইকোলজিটাকে গুলে খাবো। সে কি করতে পারে? হ্যাঁ দাদা, এটা আপনি বলুন। হাসি টেম্পলেটের উল্টো দিকে এটা হচ্ছে ডোবার অ্যাপার্টমেন্টের গ্রাউন্ড ফ্লোরে, যেটা হার্ষিত এনক্লেভের উল্টো দিকে আছে। 18/1 ডোবার অ্যাপার্টমেন্ট, 18/1 ডোবার অ্যাপার্টমেন্ট স্যার। এই যেটা প্যাটালুন্স এর গলিটা সোজা চলে আসছে ইংলিশ মশলা, ইংলিশ মশলার পাশে ডোবার, ডোবার অ্যাপার্টমেন্ট। ধরুন 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 স্যার। না দেখি আগে থেকে এটা ঠিক আছে, প্রথম দিন আমি বিশ্বাস করতে পারবো না, এই পারে বলতে দেয় আমিও ব্যবসা করি, বুঝলাম ব্যবসা করি, মোটামুটি সববারই চিনে গেছি। সবাই আমি একদিন আমি দিন নাস্তা করে প্রথম দেখেছে একদম হ্যাঁ আমি অঙ্কন বাইকে আসলে আমি প্যাটার্নস করে দিচ্ছি, আমি সেটা ছাড়া যেটা একটা মিনিট ধরুন স্যার, বলছি। হ্যালো, 18/1 ডোভার প্লেস, 18/1 ডোভার প্লেস,
18/1 Dover Place, Dover apartment. সরি, তো কি বলছিলাম, আমাদের এমপ্যাথেটিক হতে হবে, সিম্প্যাথেটিক হলে চলবে না। কারণ আমার অ্যাপ্রোচটা নেগেটিভের এগেনস্টে। নেগেটিভকে যদি তোমরা গুন্ডা ধরো, তোমার জীবনে গন্ডগোল করছে, বা সেই লোকটার জীবনে গন্ডগোল করছে, এবং সেই লোকটা তোমার কাছে এসছে, তাকে কিছু গুন্ডা মিলে বা বদমাইশ মিলে পরেশান করছে বা অসুবিধা তৈরি করছে, তা তোমাকে কি হতে হবে? আরো বড় গুন্ডা, আরো বড় মাফিয়া হতে হবে। এই জন্য পুলিশ বলে ক্রিমিনালের থেকে আমরা আরো বড় ক্রিমিনাল, তাই জন্য না ক্রিমিনালকে ধরতে পারে। তো তোমার অ্যাপ্রোচটা সবসময় অ্যাগ্রেসিভ হতে হবে। ক্লিয়ার? অ্যাপ্রোচটা সবসময় অ্যাগ্রেসিভ হতে হবে টুয়ার্ডস দ্য চার্ট, আর তার মধ্যে সিম্প্যাথির কোনো জায়গা নেই। একটা লোক লোনের পর লোন নিয়েছে, নিয়ে আজকে ধরো 40 লাখ 50 লাখ কি 1 কোটি টাকা লোনের ঋণে জর্জরিত হয়ে রয়েছে, তুমি কি করবে? তার অ্যাপ্রোচ বা হ্যান্ডলিং অফ মানিটা ভুল ছিল বলেই সে জর্জরিত হয়েছে। তার অ্যাপ্রোচ বা হ্যান্ডলিং অফ মানিটা ভুল ছিল বলে সে জর্জরিত হয়েছে। তোমার জন্য তো লোনে জর্জরিত হয়নি। এবার লোনের ক্ষেত্রে দেখো সাইকোলজিটা কোথায় হয়, আমি কেন এটা উদাহরণটা দিচ্ছি। যারা প্রচন্ড লোনে জর্জরিত, তারা দেখবে সারা মাস ধরে তাদের অ্যাটেনশনটা থাকে, ধরো 1 লাখ টাকা রোজগার করছে, 90,000 টাকা ইএমআই দিচ্ছে, কথার কথা বলছি, হ্যাঁ একটা এক্সাম্পল। সারা মাস ধরে তাদের এই অ্যাপ্রোচটা থাকে কি করে আমি 90,000 টাকা ওঠাবো। কিন্তু এই অ্যাপ্রোচটা, ওর পুরো কনসেন্ট্রেশন চলে যাচ্ছে 90,000 টাকা ইএমআইটা আমি এই মাসে কি করে ওঠাবো, যাতে আমি আরো 1 মাস স্বাধীনতা উপভোগ করতে পারি। কিন্তু মজার কথা হচ্ছে ও এই দিকে কনসেন্ট্রেশন দিচ্ছে না বা ফোকাস দিচ্ছে না কি করে আমার 100 টাকাটাকে 125 করতে পারি, কি 150 করতে পারি, কি 200 করতে পারি। মানে আমার লিমিটেড এনার্জি দিয়ে আমি ঋণ শোধ করার দিকে বেশি নজর দিচ্ছি, রোজগার ছাড়া রোজগারের দিকে আমি নজর দিচ্ছি। ফলে আমার ঋণ আমাকে টেনশন দিচ্ছে। বোঝাতে পারলাম? দেখো এটাও কিন্তু সাইকোলজি, হাউ ইউ আর অ্যাপ্রোচিং টুয়ার্ডস দ্য প্রবলেম, তাই না? হ্যালো, 100 টাকা নেব এনে 100 টাকা এই নাও থাকতো 100 টাকা। স্যার আপনি এদিকে শিফট করে দাও, কম্পিউটার বাড়িতে রেখে এসেছি তো এখানে বসে যাই হোক, তো আজকে এই জায়গাটা ক্লিয়ার হয়েছে তোমাদের, আমাদের অ্যাপ্রোচটা কি ভাবে থাকা উচিত? একটু বলো আমাকে, তোমাদের ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। আমাদের অ্যাপ্রোচটা কিরকম থাকা উচিত? এবার এই অ্যাপ্রোচ কখন আসবে? যখন তুমি লোকটাকে খুব ভালো করে চিনতে পারবে, তাই না? যখন তুমি লোকটাকে ভালো করে চিনতে পারবে। আমি প্রফেশনালি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি। আমার সামনে যে এসে বুঝুক, সাধু শয়তান যে এসে বুঝুক,
আমার সামনে যে এসে বসুক, সে সাধু হতে পারে, শয়তান হতে পারে। 105 টাকা দিতে হবে। তো আমি ধরে নিই ও সব মিথ্যে কথা, এবং ওকে প্রমাণ করতে হবে ও সত্যি কথা বলছে। মানে আমি কোন রকম বায়াসনেস নিয়ে তার সামনে বসি, আমি কোন রকম ধরে নিই না, পারসেপশন নিয়ে তার সামনে বসি না, এ ভালো এ খারাপ, এ দুষ্টু, এ বদমাইশ, এ বদখত, এ সাত্বিক, এরকম কোনো কিছু পারসেপশন নিয়ে বসি না। আমি ব্ল্যাঙ্ক পারসেপশন নিয়ে বসি, সাদা একটা ক্যানভাস নিয়ে বসি, এবং সেই লোকটা ক্যানভাসে একটা একটা করে রং লাগায়, এবং আমার কাছে ক্লিয়ার হতে শুরু করে এর স্ট্রেংথটা কোথায়, এর উইকনেসটা কোথায়। অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার, যার যেটা নেই সেটা তো নেই, যার যেটা নেই সেটা নেই। আমি 6 ফিট 3 ইঞ্চি হাইট পাইনি, এটা নিয়ে আমার তো আফসোস করে লাভ নেই। আমি এই কানের ওপর থেকে ব্রহ্মতালুটা খুব ভালো পেয়েছি, তো এইটাকে কিভাবে কাজে লাগাবো সেটাকে আমার বেশি নজর দিতে হবে, এটাকে আমায় বেশি নজর দিতে হবে। ফলে তোমাকে বার করে নিতে হবে কি তার মধ্যে প্লাস পয়েন্ট গুলো কি আছে, এবং সেই প্লাস পয়েন্ট গুলো দিয়ে তার মাইনাস পয়েন্ট গুলো তুমি কি করে কভার করতে পারো, এবং তার প্লাস পয়েন্ট গুলোকে কি করে বা তার পজিটিভ জিনিসগুলোকে কি করে তুমি আরো বাড়াতে পারো, এনার্জিটা ওখানেই দিতে হবে। এতদূর ক্লিয়ার? হ্যাঁ স্যার, তোমার ক্লিয়ার। যে তোমার যেটা গুণ আছে, তোমার যেটা গুণ আছে সেই গুণটা তোমাকে মানে আরো বাড়াতে হবে। আর অ্যাডিং রিসোর্স, অ্যাডিং রিসোর্স অলওয়েজ গিভ পজিটিভ চেঞ্জ। তোমরা কেউ কিছু করো না, রোজ একটা বইয়ের 1 পাতা করে পড়ো এবং সেটাকে সিস্টেম মেনে নাও। একটা ভালো বইয়ের 1 পাতা করে পড়ছি, বা ভগবদ গীতা 1 পাতা করে পড়ছি, বা শ্রী শ্রী চণ্ডী এক একটা করে অধ্যায় পাঠ করছি রোজ, 100% 30 দিন বাদে তোমার পজিটিভ চেঞ্জ আসতে পারো, কারণ তুমি রিসোর্স অ্যাড করছো। এটার মানে কি? এটার মানে হচ্ছে, দেখো এইটাকে খুব ক্লিয়ার করে নাও, কোনো ম্যাজিক নেই। এটা এত সিম্পল ভাবে আমি বোঝাচ্ছি কি, রোজ তুমি 100 টাকা করে জমাচ্ছ, তো 30 দিনে কত টাকা জমবে? রোজ থ্রি 100 থাউজেন্ড টাকা 3000 রুপিস জমবে। রোজ 100 টাকা করে জমাচ্ছ, 30 দিনে তোমার 3000 টাকা জমবে। রোজ 100 টাকা করে জমানোর পেছনে দুটো জিনিস কি কাজ করবে, একটা হচ্ছে তোমার ডিসিপ্লিন কাজ করবে,
করবে তো? রোজ 100 টাকা করে জমাচ্ছ, একটা হচ্ছে তোমার ডিসিপ্লিন কাজ করবে, আর একটা হচ্ছে কনসিস্টেন্সি কাজ করবে, নাহলে তো জমবে না। এবার তুমি জমাতে জমাতে 15 দিন জমালে না, আর 15 দিন জমিয়েছো, বা একদিন জমিয়েছো, 2 দিন জমাওনি, 3 দিন জমিয়েছো, একদিন জমাওনি, এরম ভাবে করেছো, তাহলে কি 30 দিন বাদে তোমার ওই পিগি ব্যাংকটা খুললে 3000 টাকা বেরোবে? কখনো বেরোবে না, কারণ তুমি নিজে রাখোনি। এটা অনেকটা এরকম, তুমি হাঁড়িতে ভাত দিলে, আলু দিলে, করলা দিলে, খুব সেদ্ধ করছো, আর ভাবছো বিরিয়ানি বেরোবে। বেরোবে? বিরিয়ানি কি বেরোবে? বিরিয়ানি বেরোবে না। বিরিয়ানি বানাতে গেলে বিরিয়ানি প্রসেসে তোমাকে বিরিয়ানি বানাতে হবে। আলু আর ভাত দিয়ে তুমি সেদ্ধ করলে সেটা বিরিয়ানি হবে না। ভারতে বা ভারতবর্ষের লোকেদের সবসময় জানবে ম্যাজিকের ওপর অগাধ ভরসা। একদিন আসবে যেদিন হবে, তোমাকে এই ভুলটাই তার ভাঙাতে হবে। তুমি ওয়েট করে গেলে কোনোদিন হবে না। তোমার যদি ভাগ্যে একটা লটারির টিকিটও কাটে থাকে, তুমি চলো লটারি পাবে, তো মিনিমাম তো বাবা তোমাদের গিয়ে একটা লটারির টিকিট কাটতে হবে। আকাশে উঠতে উঠতে তো তোমার কাছে লটারির টিকিটটা আসবে না। ফলে একটা জিনিস মাথায় রাখো, আমাদের জীবনে অ্যাস্ট্রোলজি শিখছি কেন? টু মেক আওয়ার ইন্ডিভিজুয়াল লাইফ সাকসেসফুল। সাকসেসফুল শুধুমাত্র অর্থে হয় না, সাকসেস ইন এভরি স্ফিয়ার। তোমার ইমেজে সাকসেস, তোমার রিলেশনে সাকসেস, তোমার স্বাস্থ্যে সাকসেস, তোমার অর্থে সাকসেস, তোমার বিদ্যায় সাকসেস, এভরিথিং ইজ সাকসেসফুল। তবে তুমি গিয়ে সাকসেসফুল। নইলে প্রচুর টাকা তোমার ব্যাংকে, মানে কুবেরের ধনরাশি, আর তুমি অসুস্থ, বেড রিডেন, কি লাভ ওই সাকসেস? কি এনজয় করবে সেই সাকসেস? কি এনজয় করবে তুমি সাকসেস? কোনো সাকসেসের এনজয়মেন্ট পাবে না তুমি। আমার প্রচুর ক্ষমতা আছে, আমি এটা হতে পারতাম, ওটা হতে পারতাম, আমাকে বলো হতে পারতাম, এরকম শুনে থাকবে। আমি খুব ভালো ক্রিকেট খেলতাম, যদি ক্রিকেট খেলতাম, ইন্ডিয়ান টিমে খেলতাম, এই তার সম্মানে কি কোনোদিন কোনো রাস্তা তৈরি হবে? হতে পারতুম স্মরণ বলে, হতে পারতুমের কোনো কিছু ব্যাপার নেই, হলেই হবে। হতে পারতাম কিন্তু হলাম না, তুমি জানো একটা মানে উদ্ধার করলে, দয়া করলে জগৎ সংসারকে, না হয়ে, এর জন্য তুমি রেকগনাইজড হবে না। এর জন্য তুমি রেকগনাইজড হবে না। তুমি রেকগনাইজড তুমি তো বাড়ি কমবে না। 24 তুই তোরা এদিকে বসে, এদিকটা বস। রেকগনাইজড, আমি আর ওই দিয়ে দেবো। রেকগনাইজড ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হতে গেলে তোমাকে সর্বদাই নিজের জায়গাটাকে, বিশ্বাসটাকে অটুট রাখতে হবে। ধরো তুমি এইখানটা রয়েছো, তুমি এইখানে পৌঁছতে চাইছো, তুমি এইখানে রয়েছো, এইখানে পৌঁছতে চাইছো। ফার্স্ট থিং কি? এখান থেকে এখানে পৌঁছলে আমি হাঁ করে বসে রইলাম, কোনো একদিন হয়ে যাব? হওয়া যায় এইভাবে? বলো, হওয়া যায়? না, আমি এখানে রয়েছি, এখানে যেতে চাইছি, আপনা থেকে হয়ে যাবে? না না স্যার। কোনো আপনা থেকে কোনোদিন হবে না।
প্রথম আসতে হবে আমার বিশ্বাস, আমি এখান থেকে এখানে পৌঁছতে পারি। আমার বিশ্বাস আনতে হবে আমি এখান থেকে এখানে আসতে পারি। সে বিশ্বাসটার পেছনে আমার প্যাশন, আমার ভালোবাসা, আমার জেদ আনতে হবে। আমি এখান থেকে এখানে এখানে থাকবো না, আমি এখানে যাব। আর কঠিন পরিশ্রম আনতে হবে। এই জন্যে চার্ট যাই বলুন, 70% is your hard work, 20% is destined, 20% is destined. Welcome. And 10% is your luck. 10% is your luck. এইবার কেউ লাকের ওপর ভরসা করে হার্ডওয়ার্ক করছে না, একদিন আমি হব, কিছু একটা হব, সাকসেস পাবো, সে সাকসেস সারা জীবনে পাবে না। কারণ সে খাটছে না, সে লড়াইটা দিচ্ছে না। লড়াইয়ের কোনো সাবস্টিটিউট নেই, হার্ডওয়ার্কের কোনো সাবস্টিটিউট নেই। এতদূর ক্লিয়ার? শাস্ত্র বলছে চারটে জিনিস কোনোদিন হয় না, চারটে জিনিস কোনোদিন হয় না। এই চারটে বায়না নিয়ে কোনো ক্লায়েন্ট এলে ডোন্ট অ্যাটেন্ড। চারটে জিনিস কোনোদিন হয় না, এই চারটের বায়না নিয়ে কোনো ক্লায়েন্ট এলে ডোন্ট অ্যাটেন্ড। তোমার মান সম্মান ইজ্জত চলে যাবে। প্রথম, জোর করে কাউকে ভালোবাসাতে পারবে না। বশীকরণ ফসীকরণ সব ফালতু। আমি আগেও বলেছি, আমি যদি বশীকরণ করতে পারি, তোমার থেকে 500 টাকা 1000 টাকা 5000 টাকা নিয়ে বশীকরণ করতে যাবো কেন? আমি সামনের দোকানে সোনার মালিককে বশীকরণ করে রাখবো, প্রত্যেক দিন 10 গ্রামের একটা সোনার চেন দিই। ক্লিয়ার? এটা হচ্ছে মানুষের অগাধ বিশ্বাস ম্যাজিকের উপর। এবং আমাকে যদি একজনও দেখিয়ে দিতে পারে বশীকরণ করে সাকসেস হয়েছে, আমি আমার প্রফেশন ছেড়ে দেবো। ফালতু। দুই হচ্ছে, জোর করে কাউকে তুমি সৎ বানাতে পারবে না। জোর করে কাউকে তুমি সৎ বানাতে পারবে না। একটি মেয়ে এসে বলছে আমার বয়ফ্রেন্ড না মাল্টিপল সম্পর্ক রাখে, ও শুধু যেন আমার কাছে থাকে। সততার অভাব, তো অনেস্টির অভাব। তাকে তুমি কি করে অনেস্ট বানাবে? তার নেচারই তো অনেস্ট না। কোন কর্মচারী চুরি করে ফাঁক করে দিচ্ছে, কিন্তু আমার খুব দরকারি লোক, ওকে একটু সৎ বানিয়ে দিন। ইম্পসিবল। আর সব থেকে বড় সৎ কি জিনিস জানো? নিজের কাছে অনেস্ট থাকা। আমরা নিজেদেরও মিথ্যে কথা বলি। এই যে বলি না এটা পারবো না, আমার দ্বারা হবে না, এগুলো মিথ্যে কথা। যদি কেউ ওই কাজটা করে থাকে, কেউ সূর্যের নিচে কেউ ওই কাজটা করে থাকে, তোমার 100% চান্স আছে ওই কাজটা করার। শুধু ওর মতন করতে হবে, শুধু ওর মতন করতে হবে। ঠিক আছে? 3 নম্বর জিনিস, কোন নেশাখোরকে তার ইচ্ছার বিরুদ্ধে নেশা ছাড়াতে পারবে। কোন নেশাখোরকে তার ইচ্ছার বিরুদ্ধে নেশা তুমি ছাড়াতে পারবে না ততক্ষণ না ওর উপলব্ধি করছে। কেউ এসে তোমাকে বলছে ড্রাগ অ্যাডিক্ট, ও অ্যালকোহলে ঢুকে গেছে, ওর অ্যাডিকশন এসে গেছে, ও যদি নিজে না চায়,
নিজে বেরিয়ে আসতে না চায় সেই ভিকটিম, সে তো নিজেকে ভিকটিম মনে করছে না, ও তো ভাবছে আমি তুইও আনন্দ পাচ্ছি, মহারাজ ইন্দ্র। কিন্তু সে যদি বেরিয়ে আসতে না চায়, তুমি কোনোভাবে বার করতে পারবে না। ধ্রুব সত্য। আমরাও কিন্তু নেশাগ্রস্ত। নেশা মানে ভেবো না গাঁজা, মদ, চরস। নেশা মানে যেটাই আনপ্রোডাক্টিভ অ্যাডিকশন তোমার জীবনে, 12 ঘন্টা মোবাইল দেখো, এটা কি? আমি বলছি আজ থেকে দেখো না, তুমি শুনবে আমার কথা? যতক্ষণ না তুমি বুঝবে কি না এতে কিছু হচ্ছে না। Am I clear? আর কঠিন পরিশ্রম ছাড়া, কঠিন পরিশ্রম ছাড়া পৃথিবীতে আজ পর্যন্ত কেউ সাকসেস পায়নি, ভবিষ্যতেও পাবে। আমি বসে থাকবো, সাকসেস আসবে, এরকম হয় না। এইরকম হয় না। একটা জিনিস জানবে, সেটা হচ্ছে তুমি যাই করছো, দেখো তুমি যাই করছো, তোমার কনসেন্ট্রেশন আর ফোকাস লেভেল সেই জিনিসটাই কত। আজকে ধরো একজন সাকসেসফুল পলিটিশিয়ান যে গদিতে বসে আছে, আরেকজন পলিটিক্সে আছে, সে ওইখানে যেতে চাইছে বা পলিটিক্সে নিজের নাম করতে চাইছে। এই দুটো লোকের মধ্যে ফারাক কোথায়? এই দুটো লোকের মধ্যে ফারাক হচ্ছে যে গদিতে বসে আছে তার 100% আর্ম ক্যাডারের থেকে কনসেন্ট্রেশন আর ফোকাস বেশি আছে। আমি যখন অ্যাস্ট্রোলজি শিখেছিলাম, আমার ক্লাসে টোটাল 40 জন ছিল। 40 জনের মধ্যে আজকের দিনে আমার কাছে খবর আছে একজন দুজন টুকটাক প্র্যাকটিস করছে, বাকি কেউ আর কিছু করে না। কিন্তু আমার কনসেন্ট্রেশন আর ফোকাস, আমি নিজেকে একটা হনু মনে করছি, কিন্তু আমার কনসেন্ট্রেশন আর ফোকাস ছিলই হচ্ছে আমি কিন্তু করলে টপ লেভেলে করব। সেটা যেদিনকে প্রথম দিন ক্লাস করেছি সেদিন থেকে আমি মেনে নিয়েছি এবং এটাই আমাকে, আমি নিজেকে ফিট করিয়েছি। এই জন্য আজকে আমি এই লেভেলটাতে পৌঁছতে পেরেছি বা চেষ্টা করছি। অনেকে সেখান থেকে সরে গেছে, কিন্তু দেখো সুযোগ সবারই কিন্তু একই ছিল, তাই না? সুযোগ সবারই কিন্তু একই ছিল। হাউ ইউ আর গ্র্যাবিং দ্য অপরচুনিটি ইন লাইফ ইজ ইম্পর্টেন্ট। এবার লোক চিনব কি করে? শেখাবো শেখাবো এদের কোনো ইন্টারেস্ট নেই দেখছি অনলাইন। হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, স্যার একদম। হ্যাঁ স্যার, আমি পড়াচ্ছি, তোমরা ঘুমিয়ে পড়ছো কিনা? কোথায় স্যার, কোথায় ঘুমাচ্ছি, বসেই তো আছি। স্যার শেখান শেখান। স্যার নতুন শিখবো। হ্যাঁ, কি করে মানুষ চিনবে? কি করে মানুষ চিনবো? রাইট। দেখো আগে 30% অ্যাস্ট্রোলজার বানিয়ে দিচ্ছি, কিন্তু কি করে মানুষ চিনবো? লগ্ন কি জিনিস আমি শেখাবো, কিন্তু আপাতত জানবে, এটা আপাতত জেনে রাখো। লগ্ন আর রাশি, রাশি মানে যেখানে তোমার চাঁদ বসে আছে, এই 12টা ঘরের মধ্যে যেটা তোমার চাঁদ বসে আছে সেটা রাশি। আর এই 12টা ঘরে যেখানে তোমার লগ্ন বসে আছে সেটা তোমার বুদ্ধি বা তুমি।
12টা ঘরে যেখানে চাঁদ বসে আছে সেটা তোমার রাশি, 12টা ঘরে যেখানে তোমার লগ্ন বসে আছে সেটা তুমি বা তোমার বুদ্ধি। চাঁদ যেখানে বসে আছে তোমার মাইন্ড সেইভাবে কাজ করে, তোমার বিলিফ সিস্টেম, তুমি যা শিখেছো, তুমি যেভাবে বুঝেছো, দুনিয়া দেখেছো, তোমার পারসেপশন যেভাবে তৈরি হয়েছে, যেখানে চাঁদ বসে আছে সেটা তোমাকে রেগুলেট করে। কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড মিলে তোমাকে, তোমার মাইন্ডকে রেগুলেট করে। আর লগ্ন হচ্ছে তুমি আউটকাম, লগ্ন হচ্ছে আমি নিজে। নিজে তুমি আউটকামটা কি করছো। এবার তুমি এই প্রসেসিংটার মধ্যে দিয়ে গেলে, তুমি এই প্রসেসিংটার মধ্যে দিয়ে গেলে গিয়ে তুমি কি করছো সেটা তোমার আউটকাম। অর্থাৎ তোমার মাইন্ড তোমাকে শিখিয়েছে, খুব সিম্পল এক্সাম্পল দিচ্ছি, চাঁদ হচ্ছে রাশি আর লগ্ন হচ্ছে আমি। বুদ্ধি বুদ্ধি খুব সিম্পল জিনিস শিখেছি কি, চাঁদ তুমি বুদ্ধি। ছোট বয়স থেকে চাঁদ রাশি চাঁদ যেখানে বসবে সেটা রাশি, আর এটা হচ্ছে বুদ্ধি। লগ্ন হচ্ছে তোমার বুদ্ধি। সিম্পল, আমি সেটা তো তুমি ছোট বয়স থেকে শিখে এসছো বড়দের সম্মান করতে হয়। তোমার বয়োজ্যেষ্ঠ যদি কোনো হন পায়ে হাত দিয়ে প্রণাম করো, তাকে সম্মান, যথার্থ সম্মান দাও। দিস ইজ ইউর মাইন্ড, সেটা যেটা শিখে এসছো। এবার তোমার সামনে সেই অর্থে একজন বয়োজ্যেষ্ঠ এলো, সম্মানীয় ব্যক্তি এলো, অনেকে পায়ে হাত দিয়ে নমস্কার করবে, অনেকে হাত তুলে নমস্কার করবে, অনেকে অন্যরকম শ্রদ্ধা জ্ঞাপন করবে। যে শ্রদ্ধা জ্ঞাপনটা তুমি করছো ইন্ডিভিজুয়ালি, সেটাই তোমার বুদ্ধি তোমাকে প্রসেস করছে বলে বলছো। ক্লিয়ার? এতদূর ক্লিয়ার? মাইন্ড হচ্ছে আমাদের যে জিনিসগুলো ছোট বয়স থেকে আজ পর্যন্ত, বিলিফ সিস্টেম, পারসেপশন, আমাকে আমাকে সোসাইটি শিখিয়েছে, বাবা মা শিখিয়েছে, পরিবার শিখিয়েছে, স্কুল শিখিয়েছে, কলেজ শিখিয়েছে, বন্ধু বান্ধব শিখিয়েছে, আমি যেটা শিখেছি, আমার গুরু শিখিয়েছে, যে একটা ভেলপুরি তৈরি হয়েছে, এটাই মাইন্ড। আর এই ভেলপুরি চচ্চড়ি করে তুমি যেটা তুলছো, যেমন ভেলপুরি তোলার সময় কখনো মুড়ি উঠতে পারে, কখনো ঝুড়ি ভাজা উঠতে পারে, কখনো দুটো বাদাম উঠতে পারে, কখনো ভেলের চারটাও উঠতে পারে, সেটা তোমার বুদ্ধি। ক্লিয়ার? দীপানি স্যার এত হাসছো কেন স্যার মা? একটা কথা হ্যাঁ বলবো। স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। স্যার একটা কথা স্যার, বলবো। হ্যাঁ প্লিজ প্লিজ। হ্যালো হ্যাঁ প্লিজ বলো। স্যার, বলছি স্যার, চাঁদ বুদ্ধিকে রেগুলেট করে, তাই তো? হুম হুম। মানে 12টা ঘরের মধ্যে যেখানে চাঁদ বসে আছে বুদ্ধিকে রেগুলেট করছে, তাই তো? বুদ্ধিকে রেগুলেট করবে। আর লগ্ন হচ্ছে বুদ্ধি। বুদ্ধি, তুমি অ্যাপ্রোচটা কিভাবে দিচ্ছ, ওকে। তুমি অ্যাপ্রোচটা কিভাবে দিচ্ছ। তোমার মনের সাহস, আমি খুব সিম্পল ভাবে বোঝাচ্ছি, তোমার মনের সাহস, তোমার এত সাহস আছে তুমি 120 কিলোমিটার, 130 কিলোমিটারে বাইক চালাতে পারো, পড়ে যাওয়ার ভয় আসে না, অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আসে না। তুমি তেজিয়াল রাইডার, অ্যাগ্রেসিভ রাইডার, এটা তোমার মন, বিকজ দ্যাট পাওয়ার ইউ হ্যাভ ইনসাইড। এবার তুমি হাইওয়ে দিয়ে যাচ্ছ, দেখছো সামনের দুখানা ট্রাক রেসারেসি করছে, তুমি দাঁড়িয়ে যেতে পারো, তুমি স্লো করে যেতে পারো, তুমি দুটো ট্রাকের মধ্যখান থেকে বেরিয়ে যেতে পারো, এটাই বুদ্ধি। ক্লিয়ার? এটাই বুদ্ধি। দেখছো দুটো ট্রাক রেসারেসি করছে, তুমি দাঁড়িয়ে যেতে পারো, তুমি স্লো ডাউন করে যেতে পারো, বা দুটো ট্রাকের ভেতর মধ্যখান থেকে আমি বেরিয়ে যেতে পারো, এটাই বুদ্ধি। তুমি কি করবে, অ্যাকশনটা কি নেবে, এটাই বুদ্ধি। আমি ক্লিয়ার?
নেটওয়ার্ক প্রবলেম মনে হয় না কারোর হচ্ছে। যাই হোক, এবার স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ। হ্যাঁ স্যার, বলছিলাম যে যদি কারো লগ্ন আর রাশি একসাথেই হয় তাহলে, তার মানে মানে তার ফার্স্ট বুদ্ধি হাউসেই আর মন লগ্ন ফার্স্ট একসাথে হাউসেই চলবে, লগ্ন। তার বুদ্ধি আর মন একসাথেই চলবে। তার মন যেটা বলবে, এটা খুব ভালো ভাইটাল প্রশ্ন, এরকম হতেই পারে লগ্ন এবং রাশি একসাথে রয়েছে, একই ঘরে রয়েছে, একে লগ্ন চাঁদ বলা হয়। অ্যাস্ট্রোলজির ভাষায় এটাকে লগ্ন চাঁদ বলা হয়। এ বেসিক্যালি সেন্টিমেন্টাল, এর মন যা বলে তাই বুদ্ধি বলে, বুদ্ধি যা বলে তাই তাই মন বলে। আমাদের প্রত্যেকের দুটো আলাদা ফ্যাকাল্টি থাকা খুব ইম্পর্টেন্ট, একটা আবেগ আর একটা বুদ্ধি। আর এর আবেগ বুদ্ধি একইভাবে কাজ করে, আবেগ বুদ্ধি একইভাবে কাজ করলে ভালো না খারাপ? খারাপ। কিছু ক্ষেত্রে ভালো, কিন্তু আমাদের দুনিয়াদারির ক্ষেত্রে দেখতে গেলে লোকটা ইমোশনাল ফুল আছে। চলো, অত্যাধিক ভাবিয়ে দেয়। এবার আমরা আগের দিন শিখেছিলাম এই 12টা জমির নাম। প্রথমটা হচ্ছে মেষ বা এরিস, দ্বিতীয়টা হচ্ছে বৃষ বা টরাস, তৃতীয়টা হচ্ছে জেমিনাই বা মিথুন, চতুর্থ ক্যান্সার নয়তো কর্কট, পঞ্চম লিও নয়তো সিংহ, ষষ্ঠ ভার্গ নয়তো কন্যা, সপ্তম তুলা নয়তো লিব্রা, অষ্টম স্করপিয়ন নয়তো বৃশ্চিক, নবম স্যাজিটেরিয়াস বা ধনু রাশি, দশম ক্যাপ্রিকন নয়তো মকর, বাংলায় মকর বলে, একাদশ হচ্ছে অ্যাকিউরিয়াস নয়তো কুম্ভ, দ্বাদশ পাইসিস নয়তো মীন। এই 12টা জমি বা 12টা রাশি মধ্যে যেমন লগ্ন বা রাশি করলে সেই জমিটার ক্যারেক্টারিস্টিক্স নিয়ে নেয়। মানে লগ্ন যদি পড়ে, সেই জমিটার যে ক্যারেক্টারিস্টিক্স আছে, গুণগত মান আছে, সেটা নিয়ে নেবে। তোমার তার বুদ্ধিটা ওইভাবে চলবে। রাশি পড়লে তার মনটা ওইভাবে চলবে। এছাড়াও প্রত্যেকটা গ্রহ যখন এই ঘরে থাকে, বিভিন্ন ঘরে বিভিন্ন গ্রহ থাকতে পারে, সেই গ্রহটাও জমিটার কিছু না কিছু গুণ নিয়ে নেয়। বুঝতে পেরেছো? সেই জমিটার, সেই গ্রহটাও সেই জমিটার কিছু না কিছু গুণ নিয়ে নেয়। কিন্তু আমরা ওইদিকে যাব না এখন, আমরা যাব একদম সিম্পল, গুণ কি কি আছে এই 12টা রাশি। ক্লিয়ার? তাহলে একটা লোকে তুমি যে মুহূর্তে দেখলে মেষ লগ্ন, তুমি বলে দিতে পারবে এর বুদ্ধি কিভাবে চলে। বা কারোর দেখলে তুলা রাশি, তুমি বুঝে যাবে বুদ্ধি কিভাবে চলে। আমি 12টা ভিডিও শেয়ার করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো, কিন্তু আজকে একটু 12টা ভিডিও নিশ্চয়ই দেখবে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। কারণ এইটার উপরেই পুরো আমাদের অ্যানালিসিস বা অ্যাস্ট্রোলজি বা লোকটার চিন্তা ভাবনা বা লোকটা কিভাবে এগোবে পিছবে সবকিছু নির্ভর করছে। জমির উপর নির্ভর করছে না। জমির উপরে তুমি, তোমার জমি যেমন জলা জমি না শুকনো জমি না পাথুরে জমি না গঙ্গা মানে নদীর ধারে জমি, তার উপরে নির্ভর করবে তো তোমার কনস্ট্রাকশন। আলাদা। মেষ রাশি ধনু লগ্ন যদি কারোর হয়, তার মানে তার মনটা চলবে মেষ রাশির মতো, আর বুদ্ধিটা চলবে ধনু রাশির মতো। দুটোকে কম্বাইন করতে হবে, কম্বাইন করে একটা ইম্প্যাক্ট দেবে। ঠিক আছে? কম্বাইন করে ইম্প্যাক্ট দেবে। বুঝতে পারছো? চলো,
যারা মেষ রাশি বা লগ্ন হয়, যারা মেষ রাশি বা লগ্ন হয় তারা অ্যাক্টিভ হয়, ডাইনামিক হয়, একটু স্বাধীন চেতা হয়, ইন্ডিপেন্ডেন্ট হয়, অ্যাম্বিশিয়াস হয়, এগিয়ে গিয়ে কিছু প্রমাণ করার একটা তাগিদ থাকে, কর্মবীর হয়। এরা ঘরের খায়, বোনের মোস্তারায় বেশি, এগিয়ে যাবে, কর্মবীর হয়, মানে কাজ ছাড়া সাধারণত থাকতে পারে না। এরা অ্যাডভেঞ্চার প্রিয় হয়, কারণ মেষের সঙ্গে স্পোর্টস যুক্ত। মেষের সঙ্গে তোমার মানে যেহেতু মঙ্গলের রাশি, তো মঙ্গলের গুণগুলো দেখো, এগুলোর মধ্যে তুমি পাচ্ছ। ঠিক আছে, স্পোর্টিং, সেলফ কনফিডেন্ট হয়, ভালো স্পোর্টসম্যান সেলফ কনফিডেন্ট পারসন, ভীষণ ফ্র্যাঙ্ক হয়, লিডার লিডার মেন্টালিটি, এন্টারপ্রাইজিং মেন্টালিটি থাকে, ফ্র্যাঙ্ক হয়, আউটস্পোকেন হয়, দুমদাম বলে দেয়, স্ট্রেট ফরওয়ার্ড হয়, যারা ঘুরিয়ে পেঁচিয়ে কাজ করতে বা বলতে পছন্দ করে, স্ট্রেট ফরওয়ার্ড। কারণ স্ট্রেট ফরওয়ার্ড, চাণক্য কি বলেছে, সত্যম বৃহৎ প্রিয়ম বৃহৎ না বৃহৎ সত্যম অপ্রিয়। মঙ্গলের লোক মানে মঙ্গল তো ঝগড়া, একটা ঝগড়ার প্রবণতা থাকে, মানে কারণ মঙ্গল আবার যদি দেখো, যারা লয়ার তারা মঙ্গল প্রধান, ডিবেট মঙ্গল প্রধান, ঠিক আছে। ফলে তার মধ্যে স্ট্রেট ফরওয়ার্ডনেসটা খুব কাজ করবে। সেলফ রেফারাল হয়, আমি করেছি, আমার জন্য হয়েছে, আমি না থাকলে হতো না, আমি না থাকলে ভেসে যেত, আমিত্ব ভাব থাকে, সাহস আছে, সাহস থাকে, মঙ্গলের লোক তো সাহস থাকে, ঠিক আছে। এন্থুর কোনো শেষ থাকে না, এন্থুর কোনো শেষ থাকে, হাই এনার্জি। এই জন্যে মেষ রাশি লগ্ন যদি হয় বা মেষ রাশি হয়, তার সকালবেলা উঠে না একটু এনার্জি খাওয়ানোটা খুব দরকার, সারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি দিয়ে এনার্জি খাওয়ানোটা, ঘাম ঝরানোটা খুব দরকার, সারাদিন ব্যালেন্স থাকে, খুব ব্যালেন্স থাকবে, নইলে অন্যকে জ্বালিয়ে খাবে, এত এনার্জি না অন্যকে জ্বালিয়ে খাবে, ঠিক আছে। রেস্টলেস হবে, সারাক্ষণ একটা শান্তি নেই, মনে শান্তি, কেমন একটা ছটপট 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 ছটপট, রেস্টলেস, ধৈর্য কম, যেটা ধৈর্যের দিকে খুব কম হবে। এরা ভীষণ ইম্পালসিভ হয়, উঠলো বাই তো কটক যাই, ভীষণ ইম্পালসিভ হবে। এদের মনে করো ফ্লিপকার্টে একটা জামা দেখেছে, যতক্ষণ না কিনছে পাগল হয়ে গেল, তারপর যে জিনিসটা পেয়ে গেল মূল্য নেই, যতক্ষণ না পাচ্ছে। আবার মঙ্গল, দেখো রেফারেন্সটা বোঝো, মঙ্গল, মঙ্গল সেনাপতি, মঙ্গল যুদ্ধে আমরা কি করি, উই হ্যাভ টু অ্যাকোয়ার, আমি জিনিসটাকে দখল করতে ভালোবাসি। এরা কিন্তু একটু হিংসুটে হয়, জেলাস, বুঝতে পারছো। মঙ্গলের লোক
একটু জেলাস হবে, অলওয়েজ ফন্ড অফ নিউ প্রজেক্ট এন্ড অ্যাডভেঞ্চার। ওর জীবনে নতুনত্ব সবসময় আছে, ঘুরতে বেড়াতে ভালোবাসে। যে কোনো ব্যাপারে ইনফরমেশন ভালো করে কালেক্ট করতে ভালোবাসে। ইনফরমেশন যেমন ধরো, আমি কেন বলি মঙ্গল হিসেবে চিন্তা করবে না, মঙ্গলের প্রফেশনে উকিলও আছে। একটা ভালো উকিল ইনফরমেশনের উপরে কাজ করে, তো কেসটাকে জিতিয়ে দিচ্ছে বা কেসটাকে লিঙ্গার করিয়ে দিচ্ছে, সবকিছু কিন্তু ইনফরমেশনের উপরে কাজ করে। এরা যেহেতু মঙ্গল কমান্ডার ইন চিফ, ফলে এদের একটা কমান্ডিং ক্ষমতা থাকে। এদের কথাবার্তার টোনই হচ্ছে কমান্ড করা, কথাবার্তার টোন হবে কমান্ড করা। এটা করো, ওটা যাও, এটা করছো না কেন, এটা করা উচিত ছিল, পরিচালনা করে একটা পরিচালনা, কিন্তু তার মধ্যে কমান্ডিং টেন্ডেন্সি। স্যার একটু ডমিনেটিং ইন নেচার। ডমিনেটিং মঙ্গল হবে, ডমিনেটিং মঙ্গল হবে। সেনাপতি তো স্লাইস হতে পারে না, সেনাপতি মানে থামসা, খেলে ঢেকুর উঠবে। সেনাপতি আরে মিনমিনে সেনাপতি হয় না, হ্যাঁ কেন টপেলা ফ্রাইড ফিশ, ভাগা মাছ উল্টে খেতে পারে না, সে সেনাপতি দিয়ে চলবে না। সেনাপতি মানে তার ঝাঁজ থাকে, ঝাঁজ, মোটা কথা ঝাঁজ থাকে। তাই তো হবে, সব তো ঘুরিয়ে ফিরিয়ে একই হবে মা। আমি বলছি মঙ্গল গ্রহটাকে কেন ভাবো, তোমার নেচারটা হবে এইরকম। যদি তোমার লগ্ন বা রাশি এটা পড়ে, তোমার নেচার এটার সঙ্গে মিলবে না। অনেকটা একই জিনিস, নিউমোলজিতে একই জিনিস। 9 মূলাঙ্কের ক্যারেক্টারিস্টিক্স এরকম। এবং সেটাই আসছে, যতটা বলছি ততটা। স্যার আমার আছে লিবারেল, মেষ রাশি। লিবারেল এন্ড গিফট দেওয়ার সময় ভুলে যাবে, স্যার দেওয়ার একটা সময়, প্রশ্ন ছিল। এক মিনিট, দেওয়ার সময় ভুলে যাবে। এবং যেটা ও ভাববে এক যেদি এক গুঁয়ে হবে। এবার বলো কি প্রশ্ন আছে। হ্যাঁ স্যার, এখানে মেষ রাশি ও মেষ লগ্নে জাতকদের এইগুলো আমরা দেখতে পাবো। এবার লগ্নটা যদি আলাদা হয়, যদি শুধু মেষ রাশি হয়, লগ্নটা অন্য কিছু হয়, তাহলে কি এই ক্যারেক্টারিস্টিক এই আমরা দেখতে ক্যারেক্টারিস্টিক্স পাবো থাকবে একই? তার মধ্যে, রাশি যদি হয় আচ্ছা। তাহলেও এই ক্যারেক্টারিস্টিক্স তার মধ্যে দেখতে পাবে, তার মনটা এরকম হবে। এইবার মেষ রাশিকে যদি এক কথায় বলা যায়, ওয়ান ওয়ার্ড, আমি মেষ রাশিকে এক্সপ্লেন করছি। ইলেকট্রিক স্পার্ক হয় না, কি তার স্পার্ক হচ্ছে, মেষ রাশি হচ্ছে ওই ধরনের ইলেকট্রিক স্পার্কের মতো। ক্লিয়ার? মেষ রাশি বা মেষ লগ্নের লোকেদের মধ্যে এই ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাবে। তুমি এবার থেকে যখনই কেউ তোমার সামনে মেষ লগ্ন পড়লো বা মেষ রাশি পড়লো, তুমি জানবে তার মধ্যে এই গুণগুলো আছে। ক্লিয়ার? আর এই গুণগুলোই যদি তোমাদের মধ্যে কারোর মেষ রাশি মেষ লগ্ন থাকে, তোমরা কনফার্ম করো এই গুণগুলো তোমাদের মধ্যে তোমরা দেখতে পাবে। প্রিয়াঙ্কার স্যার আছে, আমার, হ্যাঁ মেষ রাশি এই মেষ গুণগুলো লগ্ন। তোমার মধ্যে তুমি দেখতে পাবে। ঠিক আছে, 200% অ্যাকিউরেট। এবার আসো বৃষ রাশি। বৃষ রাশি শুক্রের রাশি।
বৃষ রাশিকে এক কথায় যদি বলো, জগদ্দল পাথর। জগদ্দল পাথর, রাস্তায় ষাঁড় বসে থাকে দেখেছো? হ্যাঁ, ওর গাড়িকে সরে যেতে হবে, লরিকে সরে যেতে হবে, উনি ওখানে বসে আছে। স্যার আমি আরেকবার একটু রিপিট করবে বৃষ রাশির ওয়ার্ড? হচ্ছে জগদ্দল পাথর, মানে যেখানে বসে আছে সেখানেই বসে থাকে, যদি এক কথায় বৃষ রাশিকে ধরা হয় বা টরাসকে ধরা হয়। এক কথায় যদি টরাসকে ধরা হয় তাহলে ভীষণ স্টাবার্ন হয়, এরা প্র্যাকটিক্যাল হয়, প্র্যাকটিক্যাল হয়, এরা ভীষণ স্টেবল হয়। মালের রাশি তো, অর্থ রাশি তো, অর্থ প্র্যাকটিক্যালিটি ছাড়া আসে। স্টেবল স্টেবল। স্যার এটা বৃষ রাশি আর বৃষ লগ্ন তো? যাই হতে পারে, আচ্ছা। কিসের গুণ এটা? এদের প্রচন্ড ফিক্সড ভিউজ থাকে, এরা যেটা মনে করে সেটা পাল্টানো ভীষণ মুশকিল। এরা যেটা মনে করে পাল্টানো ভীষণ মুশকিল। ডিটারমাইন্ড হয়, ভীষণ জেদি হয়, ভীষণ ডিটারমাইন্ড হয়, লেগে থাকবার ক্ষমতা থাকে, লেগে থাকার ক্ষমতা থাকে। এবং ষাঁড় যেভাবে হাঁটে দেখবে স্টেবিলিটির সাথে হাঁটে, কনফিডেন্সের সাথে হাঁটে। গরু দৌড়দৌড়ি করতে পারে, ছাগল দৌড়দৌড়ি করতে পারে, কুকুর দৌড়দৌড়ি করতে পারে, ষাঁড় কিন্তু বেশ স্টেবিলিটির সাথে যেখানে যায় হেলতে তুলতে যায়। ফলে এদের যাওয়াটাও খুব স্টেডি হয়। যে কোনো কাজ নিয়ে পড়েছে ও ধীরে সুস্থে আরামসে করবে, আরামসে করবে। উইল পাওয়ার খুব হাই থাকে। পেশেন্টও থাকে, ধৈর্য, যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস। লেগে থাকার মানসিকতা থাকে। এরা ফেথফুল হয়। 2 নম্বরই ভাবটা একটু কম থাকে। হিপোক্রিট হতে পারে না তো, 2 নম্বরই ভাবটা একটু কম থাকে। এরা রিলায়েবল হয়, এতে রিলাই করা যায়, এতে রিলাই করা যায়, বিশ্বাস করা যায়। স্যার স্যার হ্যাঁ বলো বলো। স্যার আগের পয়েন্টটা কি বললে, রিলায়েবল এর আগের পয়েন্টটা? রিলায়েবলের আগের পয়েন্টটা হচ্ছে ফেথফুল। হিপোক্রিট নয়, না হিপোক্রিট নয়। হিপোক্রিট না, ফেথফুল হয় আচ্ছা এরা। আচ্ছা, ফেথফুল হয়, ফেথফুল। ওকে স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে, ফেথফুল। আচ্ছা, এরা রিজার্ভড হয়। এরা ছ্যাবলামি করা, মানে হ্যাঁ হ্যাঁ করছে, হু হু করছে, এরা রিজার্ভ ধরনের। পেটে কথা রাখতে পারে, সিক্রেটিভ না। যেহেতু এরা বিশ্বাস করে যেটাকে বিশ্বাস করে সেটাই সত্য, ফলে কনজারভেটিভ। কনজারভেটিভ, আমি একে পাল্টানো যায় না, মানে আমি এটা বিশ্বাস করি তো বিশ্বাসই করি, আমাকে ইনফ্লুয়েন্স করা যাবে না। এদের মধ্যে অ্যাম্বিশন ফর পাওয়ার খুব বেশি, কিন্তু এরা কিন্তু সোশ্যাল অ্যান্ড লাভিংও হয়। মানে একটা গেট টুগেদার হচ্ছে, বৃষ রাশি সবসময় অ্যাটেনশন সিক করার জন্য, মানে ওই জায়গাটাকে হোল্ড করার জন্য ও কিন্তু অ্যাক্টিভিটি করবে।
শুক্র তো অ্যাটেনশন সিকিং থাকবেই, তার ক্যাপাসিটি। শুক্র হলে অ্যাটেনশন সিকিং হবে। একটা ফিল্ম স্টারের কি ভ্যালু যদি তুমি রেকগনাইজ না করতে পারো। দেখবে রাস্তাঘাটে ফিল্ম স্টার দেখলে বা তো টিভি সিরিয়াল ফিরিয়াল করে সবসময় দেখবে চারদিকে তাকাচ্ছে, কেউ ওকে দেখছে। দিস কামস ফ্রম ওয়্যার? অ্যাটেনশন সিকিং সিনড্রোম। কারণ ওর তো ভ্যালুলেস হয়ে যাবে যদি কেউ ওকে চিনতে না পারে। তুমি বললাম, বুঝেছো? হার্ড ওয়ার্কিং হয়, প্রচন্ড হার্ড ওয়ার্কিং হয়। বৃষ রাশির মতন হার্ড ওয়ার্কিং খুব কম রাশি আছে। এরা মুখে একটা সদা হাসি থাকে, কিন্তু ডিপ্লোম্যাটিক। সদা হাসি থাকে কিন্তু ডিপ্লোম্যাটিক। fond of domestic comfort and possessions। পিঠে হবে বিছানা নিয়ে, ওয়াশরুম নিয়ে, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে। কমফর্টটা এদের কাছে খুব ইম্পর্টেন্ট জিনিস। আর আমার কাছে কি আছে, আমার কাছে কি আছে। বিজনেস মাইন্ডেড হয়ে যায়, কি পাবো, এটা করলে কি হবে। এরা কিন্তু এরা এনজয় করতে ভালোবাসে। লাভ, আর্ট, বিউটি প্রতি একটা ন্যাক। কৃষ্ণের ছিল রোহিণী নক্ষত্র, কৃষ্ণ বৃষ রাশি ছিল, ভগবান শ্রীকৃষ্ণ। দেখো এই ক্যারেক্টারিস্টিক্স গুলো কৃষ্ণের মধ্যে তুমি কিন্তু একটা কৃষ্ণের ছবি দেখিয়ে দাও, কৃষ্ণ গম্ভীর, সবসময় হাসছে, কিন্তু নাম্বার ওয়ান ডিপ্লোম্যাট, ছানু জিনিস। কিন্তু তুমি দেখতে পাবে না ওকে অপমান করছো, মিটকি মিটকি হাসছে। এবং যেটা ঠিক করে নেবে সেটাই করবে আলটিমেটলি, ঘুরিয়ে ঘুরুক কি সোজা করুক, করবে ওটাই। বৃষ রাশি তোমাদের মধ্যে বা বৃষ লগ্ন যদি তোমার মধ্যে কেউ থাকে, মিলিয়ে দেখো, মিলিয়ে যাবে। ঠিক আছে, মজা লাগছে? স্যার আমার মা, আমি যা বলছেন কি আমার মা, আমার মা। হ্যাঁ, তোমার মায়ের এই ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে একদম আপনি যা বলছেন সব। সবটাই থাকে। এটা স্যার মেয়ের যে পয়েন্টটা বলেছিলেন, এটা কি বলেছিলেন স্যার, একটু রিপিট। এইটা বুঝলে সেই লোকটার ক্যারেক্টারিস্টিক্স তুমি বুঝতে পারবে, লোকটা কিরকম অ্যাপ্রোচ তার হবে তুমি বুঝতে পারবে। এবার একটা মজার রাশি হচ্ছে মিথুন রাশি। মজার রাশি হচ্ছে আর মিথুন একটু রাশি। বন্ধ করে ঢাকা দিয়ে রাখো, তবে হবে। মিথুন রাশি তুমি অনেকটা ধরতে পারো তোমার ড্রয়িং রুমের মতো, যেখানে সবাই আসতে পারে, বসতে পারে, যেতে পারে, ওপেন টু অল। সবাইকে ভালোবাসাটা ডিফারেন্ট জিনিস, সবাইকে ভালোবাসবে তার কোনো মানে নেই, কিন্তু ওপেন টু অল। মিথুন রাশি বা লগ্ন হলে একটা জিনিস কমন আছে, এরা মাল্টিপল টাস্কিং করতেই পারে। এরা সর্বদাই একটা যে কোনো, ওকে যদি মাল্টিপল কাজ দেওয়া হয় হাঁটবেই হবে। ডিসিশন মেকিং এ গন্ডগোল, অথচ কমিউনিকেটিভ রাশি।
মিথুন রাশির লোকেরা ভীষণ কমিউনিকেটিভ হয়। তুমি ফোন করে জিজ্ঞেস করবে কেমন আছো, তোমার বাড়ির লোক কেমন আছে, রেগুলার একটা কমিউনিকেশনের মধ্যে মিথুন রাশি ওরা কমিউনিকেশনটা থাকতে পারে। ঠিক আছে, এরকম একটা মিথুন রাশির লোকের সাথে আমি একবার দিল্লি রাজধানীতে যাচ্ছি, এক ভদ্রমহিলা সিজোফ্রেনিক, বিশ্বাস করবে না, রাজধানী ছেড়েছিল 4:50, রাত্রি 11:30 পর্যন্ত কন্টিনিউয়াসলি উনার যত রিলেটিভ আছে ফোন করলো। ওরা বললো, সবাইকে বললো আমি কিন্তু কারোর সাথে কথা বলি না, তোর সঙ্গে স্পেশাল রিলেশন বলে কথা বলছি, কন্টিনিউয়াস। এবং ভোর 6টা থেকে আরম্ভ হয়ে গেছে আবার, কে কি করেছে, সেখানে গেছিল কিনা, সেখানে কাজটা হয়েছে কিনা, মাথা চেটে দিয়েছে। এবং এক কাঁদি সিঙ্গাপুরি কলা কিনেছে, প্রায় ধরো 500-র কাছাকাছি বাদাম, মুটো মুটো খাচ্ছে, কলা খাচ্ছে, বাদাম খাচ্ছে, আর সবাইকে বলছে আমি ফাস্টিং করছি। কন্টিনিউয়াস বলে যাচ্ছে আমি ফাস্টিং করছি, আর তোকেই শুধু ফোন করলাম, কাউকে বলি না, দেখ তোর সঙ্গে অন্যরকম সম্পর্ক। এরা ইন্টেলেকচুয়াল, জ্ঞান দিতে পারলে আর জ্ঞান নিতে পারলে এদের থেকে আর ভালো কিছু হয় না। ভালো টিচার হয় মিথুন রাশি, সব ব্যাপারে খবরাখবর হয়, সব ব্যাপারে খবরাখবর হয়। কারণ কমিউনিকেশন তো, আর তোমার কাছে যদি খবর না থাকে, তুমি যদি খবর ঠিক না থাকে, তুমি খুবড়ে হবে কি করে? তোমার সব ব্যাপারে তোমার জানকারি থাকা দরকার, তবে না সবার সাথে তুমি কথা বলতে পারবে। বলো বুঝছো? না না, ওর আনন্দবাজার পত্রিকাও বাচ্চা, ঠিক আছে। এবং নিজেদের যেখানে ইনফরমেশন পাওয়া যায় সেখানে ওর ইন্টারেস্ট বেশি থাকে, ও বাড়ি পর্যন্ত চলে যাবে খবর নিতে, কি হলো। একটা পাড়াতে ঘটনা ঘটেছে 7টার সময়, তো ঘটনাটা ঘটে গেছে, তোমরা যে যার বাড়ি চলে গেছো, যদি তার মধ্যে কোনো মিথুন রাশির লোক থাকে, সে ততক্ষণ বাড়ি যাবে না, বা ততক্ষণ লেগে থাকবে যতক্ষণ না কি হলো ফুল ইনফরমেশন পাচ্ছে, আর কেন হলো। বুঝতে পেরেছো? এরা বুদ্ধিমান হয়, ক্লেভার হয়, ইনভেন্টিভ হয়, নতুনত্ব নতুনত্ব নতুনত্ব, স্কিল্ড হয়, ভেরি হাইলি স্কিল্ড হয়, বুধের গ্রহ, ভেরি স্কিল্ড, প্রোগ্রেসিভ হয়, এগিয়ে যাওয়ার মানসিকতা থাকবে, একে ঝট করে তুমি গুছিয়ে দিতে পারবে না। বুধের গ্রহ তো, মানে বুধের রাশি, ছটফটে বাচ্চাদের একটা বাচ্চা শিশু সুলভ প্রবণতা এদের মধ্যে থাকবে, ইনকুইজিটিভনেস, শিশু সুলভ একটা ইনকুইজিটিভনেস এদের মধ্যে থাকবে, তর্কবাদ, তর্ক করবে, ভীষণ আর্গুমেন্টিভ, যেমন বাচ্চারা তর্ক করে না, বুঝুক না বুঝুক, ঠিক বলছে ভুল বলছে, তর্ক করবেই করবে। ঠিক আছে, ভালো স্পিকার, স্পিকার আর্টিস্ট অন্য কম্বিনেশনে আসে, লজিক্যাল হয় কিন্তু কনসিস্টেন্ট থাকে, নিজের লজিকই নিজে কাটে, দ্বৈত চিন্তা ভাবনা না, দ্বৈত সত্তা, তো নিজের লজিক নিজে কাটবে, এই বলছে এক, আবার 2 দিন বাদে বলছে এক। এরা ভীষণ থিঙ্কিং লেভেল চেঞ্জ হয়ে যায়, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন। যেমন তোমার ড্রয়িং রুম, কেন বললাম ড্রয়িং রুম, ড্রয়িং রুমে বিবিধ রকম লোক আসছে,
কাজের মাসি থেকে গ্যাসওয়ালা থেকে আরম্ভ করে তোমার পরিবারের লোক আসছে, তোমার বন্ধু বান্ধব আসছে, তোমার বস আসছে, তোমার আত্মীয় স্বজন আসছে, পাড়ার লোকও আসছে। 100%। ইনফরমেশন নিতে গিয়ে তুমি তো কখনো তুমি ইনফরমেশন নিচ্ছ। ইনফরমেশন হচ্ছে এমন একটা জিনিস, তুমি আমার থেকে শিখছো, মানে ইনফরমেশন নিচ্ছ তুমি আমাকে, আমি কোনোভাবে তোমাকে ইনফ্লুয়েন্স করছি না, এটা হতে পারে। ভালো খারাপ সেটা পরের কথা, কিন্তু আমি যে তোমাকে ইনফ্লুয়েন্স করছি না এটা হতে পারে। ক্লিয়ার? তোমাদের ক্লিয়ার? মজা লাগছে? মজা লাগছে না দুঃখ পাচ্ছ? না স্যার, না স্যার, হ্যাঁ খুব স্যার, ভালো লাগছে। ভালো লাগছে স্যার। খুব ভালো। ঠিক আছে, দুঃখ না পেলেই হলো। স্যার এরা একদম নিজের অ্যাডাপটিভ হয়, বাচ্চাদের মতন, যেখানে ফেলবে সেখানে মোটামুটি মানিয়ে গুছিয়ে নেবে। সব থেকে বড় গুণ হচ্ছে এরা ভীষণ ফ্লেক্সিবল হয়, ঘ্যাঁটা টাইপের হয়, ফ্লেক্সিবল, বোঝালে বোঝে যদি লজিক দিয়ে বোঝানো যায়। ভার্সাটাইল হয়, অনেক রকম গুণ থাকে এদের, জ্যাক অফ অল ট্রেডস, অনেক রকম গুণ থাকে। দেখা গেছে স্ট্যান্ড আপ কমেডিয়ান বা ভালো যারা জোকস ক্র্যাক করতে পারে, লোককে হাসাতে পারে, মিথুন রাশি ভীষণ মজা করতে ভালোবাসে এবং কুইক উইটেড, উপস্থিত বুদ্ধি সাংঘাতিক, সব ব্যাপারে কিউরিওসিটি থাকবে, সব ব্যাপারে ওর কিউরিওসিটি থাকবে। তুই এত কষ্ট করে লিখছিস কেন? এটা দেখে আমার কষ্ট হচ্ছে, এটা নিয়ে নিয়ে নেবে। না ঠিক, আমি কিন্তু বলে আচ্ছা, কোন রাশি দেখতে হবে? সিং বলেছি তোমাকে দিতে পারছি। এবং এদের সব থেকে বড় ফল্ট হচ্ছে এরা একসঙ্গে মাল্টিটাস্কিং নেবে এবং ঘাঁটবে। লোক দেখা, দেখো যারা ইমপ্রেস করতে চায় তারা সবসময় একটা লোক দেখানোর জায়গা থাকে, তো একসঙ্গে অনেকগুলো টাস্কিং নিয়ে নিল, তারপরে ঘেঁটে গেল শুধু ইমপ্রেস করার জন্য। হ্যালো, ইমপ্রেস করার জন্য এরা বিবিধ রকম ভাবে এগিয়ে আসে, আপনার হয়ে ওঠে না। আর এরা খুব তাড়াতাড়ি বোর হয়ে যায়, খুব তাড়াতাড়ি বোর হয়ে যায়। যেমন একটা বাচ্চাকে তুমি যদি দেখো, তুমি একটা টয়েস দিলে, খুব তাড়াতাড়ি বোর হয়ে গেল, আবার ওর একটা অন্য টয়েস লাগে। তো মিথুন রাশির লোকেদের মধ্যে বোরিং সিনড্রোম ভীষণ থাকে। ক্লিয়ার? কেউ মিথুন স্যার রাশি তো আমি আছো? একদম হ্যাঁ, আমি স্যার আমি তোমার সঙ্গে মিলেছে? একদম আমার এক জিনিসে বেশি দিন ইন্টারেস্ট থাকে না। কোর্সটাকে কমপ্লিট করো, কোর্সটাকে স্যার কমপ্লিট। একটা তারপরে বেরোবে এক একটা স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এটা কি জেলাসি হয়, মানে একটু স্বার্থপর টাইপের কিছু এরকম কিছু হয়? শিশুদের যে যে ক্যারেক্টারিস্টিক্স থাকে না, জেনারেল, মা আমাকে বেশি, মানে আমার ভাইকে বেশি দেখছে, শিশুদের মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্স থাকে তা মিথুন রাশি বা যে কোনো বুধের রাশির মধ্যে সেই ক্যারেক্টারিস্টিক্স কিছুটা হলেও থাকে। স্যার, তোর জেলাসিটা, যদি মার কাছে মার পর্যন্ত খাইতে। জেলাসিটা এর কাছে অ্যাটেনশন সিকিং। ওকে স্যার। সবসময় বাচ্চা যে দুষ্টুমি করে, দুষ্টুমি করার জন্য তা না, কখনো কখনো বাবা মার অ্যাটেনশন সিক করার জন্য দুষ্টুমি করে। দুটো হ্যাঙ্গারের বাড়ি খেলো, তর্কপ্রবণ কারণ ওটাই ওর, মানে ওটাই ও চাইছে, ওটাই ও চাইছে, ঠিক আছে?
এবার আমি যে বইটা সাজেস্ট করেছি এই রাশিগুলো সম্বন্ধে খুব ভালো, আমি তোমাদের একটা জিস্ট দিচ্ছি, মানে কিভাবে তুমি চিন্তা করবে, বইটা ফলো করবে, রাশিগুলো সম্বন্ধে জানতে পারবে। রাশিকে খুব ভালো করে জানাটা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছ? এবার চতুর্থ রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি হচ্ছে চাঁদের রাশি। কর্কট রাশিকে যদি এক কথায় তুমি বুঝতে চাও, কর্কট রাশিকে এক কথায় বুঝতে চাইলে সমুদ্র তল। ওপরে যত রকম ঢেউ, আওয়াজ, গর্জন, যত গভীরে যাবে তত শান্তি, ডেপথ আছে। কর্কট রাশি মানে ডেপথ আছে, চাঁদের রাশি এবং জলরাশি। চাঁদের রাশি আর জলরাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি ভীষণ মা যেমন লেগে থাকতে পারে, ইন্ডাস্ট্রিয়াস, মা যেমন সন্তানকে ছেড়ে দেয় না। এই যে বাড়িতে বাড়িতে শাশুড়ি বৌমার ঝগড়া, কি নিয়ে ঝগড়া? ছেলেকে কে গ্র্যাব করবে। বউ বলছে আমার প্রপার্টি, মা বলছে আমি তো জন্ম দিয়েছি, আমি বড় করেছি, তুই পেতিস কোথায়? ঠিক আছে না? এই যে লেগে থাকা, আরে ছেলে বড় হয়ে গেছে, ছেলে অ্যাডাল্ট, বাবু খেয়েছো, যে লেগে থাকা, এটা করবো, বুঝতে পেরেছো? এরা লেগে থাকার মতন আর কিছু থাকতে পারে না। এবং এদের মধ্যে বেসিক্যালি চাঁদের রাশি তো মমতা বেশি, সফটনেস বেশি, সিম্প্যাথি বেশি, ইমোশন বেশি। কর্কট রাশির লোকেরাও কথায় কথায় চোখে জল বেরিয়ে আসে, কথায় কথায় চোখে জল বেরিয়ে আসে। ইমোশন বেশি হয়, ঠিক আছে? ভীষণ অ্যাক্টিভ হয় এরা। মা যদি যথার্থ মা হয়, সে যেমন সারাক্ষণ অ্যাক্টিভ থাকে সন্তানকে নিয়ে, রাত্রিরেও সন্তানকে পড়াচ্ছে, ঘুমিয়ে সন্তানকে পড়াচ্ছে, তার এটা অ্যাক্টিভনেস, মানে একটা ডেডিকেশন কর্কট রাশির মধ্যে থাকে। ভীষণ সফট হার্টেড হয়, প্রোটেক্টিভ হয়, যা যা মায়ের গুণ, মাদারলি হয়, সিম্প্যাথেটিক হয়, অনেস্ট হয়। এরা ইনটিউটিভ হয়, ইনটিউশন এদের মধ্যে বেশি কাজ করে, বুঝতে পারে, সিক্স সেন্স বুঝতে পারে। এরা ভালো মেমোরি হয়, গুড মেমোরি। দেখো, মা কিন্তু যদি তার 5 ছেলে থাকে, ঠিক জানে কোন পিসটা কোন ছেলের পছন্দ আছে, মিস্টেক করে না। সন্তানের কি দরকার, মিস্টেক করে না। যদি সঠিক মা হয়, মিস্টেক করবে না, ঠিক আছে? আমি এখন আসি, কখনো কখনো জিনিসপত্র ফেলে আসি, খাবার আনতে ভুলে যাই, কিন্তু যতদিন স্কুলে গেছি কোনোদিন আমার কোনো ডিস্টারবেন্স হয়নি। আমি এই কম্পেয়ার করছি, নাও মাই ওয়াইফ ইজ নট গিভিং অ্যাডুকুয়েট
মানে সার্ভিস টু মি, কিন্তু আমার মায়ের আন্ডারে যতদিন ছিলাম আমার কোনোদিনই কিছু ভুল হয় এক্স্যাক্টলি সেম আমার বউয়ের কিন্তু আমার ছেলের প্রতি কোনো ভুল হয় না, আমি বাধ্য হয়ে যাই, তার দিকে কোনো কোনো কিন্তু ভুল নেই, ত্রুটি নেই, আমার দিকে ত্রুটি থাকতে পারে, ঠিক আছে। এইটাই হচ্ছে কর্কট রাশির একটা ভালো গুণ। কিন্তু কর্কট রাশি একটু তাড়াতাড়ি লোককে ইমপ্রেসও করে আর ইমপ্রেসড হয়, ভাবে চলে তো, ভাবে চললে কি হয় একটু ইমপ্রেস করে বা ইমপ্রেস হয়, ঠিক আছে। এবার এদের সব থেকে বড় বাজে জিনিস হয় মুড, ভীষণ মুডি হয়, মুডের ফ্লাকচুয়েশন এত থাকে কর্কট রাশি, মানে হ্যান্ডেল করা মুশকিল। স্যার আমার সাথে মিলে যাচ্ছে। মিলবে তো, ঠিক আছে। এবং এদের ইমাজিনেশন খুব ফাটায়, চিন্তা ভাবনা না তুখর বললে ভুল কথা, মানে ভীষণ ইমপ্রেসিভ চিন্তা ভাবনা থাকে এবং সবাইকে নিয়ে চিন্তা ভাবনা, এই অ্যাকনসিডার হয় না যদি না অন্য গ্রহ কাজ করছে, এরা জেনারেলি সেলফিশ, স্বার্থপর এই টাইপের হয় না, না, জেনারেলি হয় না যদি না অন্য গ্রহ কাজ করছে। কিন্তু এটাও ঠিক, ক্রিমিনাল সাইকোলজিতে সব থেকে বেশি ক্রিমিনাল কর্কট রাশি। হ্যাঁ, ওটা তো ইমাজিনেশন ক্যাপাসিটি, আর্ট ইজ স্যার এই নাথিং বাট ইমাজিনেশন। হ্যাঁ বলো। স্যার এই ক্রিমিনাল হওয়ার পেছনে কি মানে মেন কারণ হচ্ছে ওরা কিছু থেকে এমন ভাবে মানে আঘাত পায় বা হার্ট হয়ে যায় যে ওরা হ্যাঁ, মানে ইমোশন তো, প্রতিশোধ। মানে ওটা যেটাতে লেগে যাবে। ক্রিমিনাল সাইকোলজি ইজ সামথিং যেটা জেনারেল সাইকোলজিতে হয় না। ক্রিমিনাল সাইকোলজি ইভলভ করে, প্রথম আসে হচ্ছে নিজেকে হার্ট করা, তারপরে আসে হচ্ছে অন্যকে হার্ট করা, অন্যকে হার্ট করা থেকে প্লেজার পাওয়া, অন্যকে হার্ট করার থেকে প্লেজার পাওয়া। দেখো দুটো খুব ডিস্টিংক্ট ফারাক হয়, একটা হচ্ছে দুঃখী আর একটা হচ্ছে দুঃখ বিলাসী। তুমি দুঃখী হচ্ছে সে কোনো কারণে দুঃখ পেয়েছে, আর দুঃখ বিলাসী হচ্ছে যে দুঃখকে এনক্যাশ করে, ভালোবাসে, ভালো প্রেমে পড়ে গেছে দুঃখে, দুঃখটা আইডেন্টিটি হয়ে গেছে, দুঃখ ছাড়াও বাঁচতে পারবে না। এবং ক্রিমিনাল সাইকোলজি ইভলভ করে আরেকটা জায়গা থেকে, সেটা হচ্ছে ডিপ্রাইভ। এক্স্যাক্টলি, হ্যাঁ স্যার। ডিপ্রাইভ কি, আমি পেতাম আমি পাইনি। জমি নিয়ে দু ভাইয়ের মধ্যে ঝগড়া, এটা তো কাগজে কমন দেখেছো, জমি নিয়ে দু ভাইয়ের মধ্যে ঝগড়া হচ্ছে, এক ভাই এক ভাইকে পিটিয়ে মেরেছে। নট নেসেসারি হি ইজ আ ক্রিমিনাল, বাট সেই মোমেন্টে ওর ডিপ্রাইভেশন এত হাই লেভেলে গেছে কি ও আর রাস্তা খুঁজে পাচ্ছে না, ওকেই মিলিয়ে দিল, উইদাউট বাই ফরগেটিং কি এর জন্য ওর কনসিকুয়েন্স কি হতে পারে। প্রফেশনাল এগুলো দেখা যায় চারটি, যারা প্রফেশনাল ক্রিমিনাল মানে ক্রাইম নিয়েই জীবিকা করে, ক্রাইম ছাড়া থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমামই সংযোগে ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে, কিছু সংযোগে ক্রিমিনাল অ্যাক্টিভিটি খুন করা। হ্যাঁ, চার্লস সোবরাজ, Charles Sobrach. Not only professional, that their mentality is crime oriented.
ক্রিমিনাল মেন্টালিটি তাদের, মানে সুস্থ সমাজের বিরুদ্ধচারণ করতে, ক্রিমিনাল মেন্টালিটি, মানে ক্রাইম করে আনন্দ পাচ্ছে বা ক্রাইম করে তার মানে ওকে মানসিক শান্তি দিচ্ছে। যারা মনে করে ধার নেওয়ার, ধারটাকেও আমি একটা ক্রিমিনাল, মানে যাদের অ্যাটিটিউড হয় ধার নেওয়া, যাকে দেখা হচ্ছে 500 টাকা দাও, 1000 টাকা দাও, 200 টাকা দাও, আছে তো। হোয়াট ইজ দিস? ইজ স্বভাব, দিস ইজ স্বভাব। না, ডেফিনেটলি ক্রিমিনাল অ্যাটিটিউড, ক্রিমিনাল ক্রাইম এটা। কারণ তুমি এইটাকে তোমার দৈনন্দিন জীবনে খোঁজ করছো, একে খোঁজ নিয়ে দেখো, ব্যাংকেও লোন আছে, পাড়ার ফানের দোকানেও লোন আছে, এরা পকেট থেকে পয়সা বার করতে পারে না, একটা চা 6 টাকা দিয়ে খেয়েও বলে পরে পয়সা। এটা একটা হ্যাবিট, দিস ইজ আ সাইকোলজি, ব্ল্যাক সাইকোলজি। I will not part, I will only take. স্যার হ্যাঁ, স্যার টিপিক্যাল রাশি যার সাথে ব্রেকআপ করা হচ্ছে সব থেকে ড্রামাটিক সিন বৃশ্চিক, এরকম কি? কি বলছো? মানে কোনো বৃশ্চিক রাশির জাতকের সাথে ব্রেকআপ করলে সে মানে বিশাল ভয়ঙ্কর একটা সিচুয়েশন হতে পারে আর কি। দেখো, বৃশ্চিকের বদনাম বেশি, যেমন শনির বদনাম আছে। বৃশ্চিকে এলে আমি তোমাকে ভালো করে বোঝাচ্ছি, বৃশ্চিকটা আমার ফেভারিট আছে, একটু ধৈর্য ধরো, আজকেই বলবো, জাস্ট হোল্ড অন, ঠিক আছে? এরা রোমান্টিক হয়, রোমান্টিক হয়, আর এদের চেঞ্জ অফ ইমোশন খুব হয়। কর্কট শেষ করি, চেঞ্জ অফ ইমোশন খুব হয় এদের, অদ্ভুত। কখনো কখনো এদের দেখলে মনে হবে প্রচন্ড ভীতু, কখনো কখনো দেখলে মনে হবে মানে এই বোধহয় মেরে ফেলে দেবে। এই যে ফ্লাকচুয়েশন এদের মধ্যে খুব দেখা, মানে একটা সিচুয়েশনে মনে হবে এর থেকে ভীতু লোক দুটো নেই, আবার একটা সিচুয়েশনে দেখলে মনে হবে এই কেড়ে যাচ্ছে, বলতে পারো। এটাও বলতে পারো রিয়াক্টিভ, কোনটা কি ট্রিগার করছে ওকে, রিয়াক্টিভ। এরা প্রচন্ড বাড়ির সঙ্গে অ্যাটাচড, যেখানে যাবে ঘরে ফেরত আসা, বেশি দিন ঘর ছেড়ে থাকতে পারে, যেটা ও হোম মনে করে, যেটা ওর বাড়ি মনে করে। তুমি ভালো অফার দিলে 2 দিনের জায়গায় আরেকদিন 3 দিন থাকো, তখনই ওর ঘরের দিকে টানটা আসবে না, হোমসিক হয়, মানে হোমসিক হবেই ও, হোম হোম ওকে টানবে। এরা ঘুরতে ভালোবাসবে, পাবলিক লাইফ নিয়ে ভীষণ সচেতন থাকে, ডিপ্লোম্যাটিক হবে, কনভেনশনাল হবে, পাবলিক লাইফ নিয়ে সচেতন থাকে, ঠিক আছে? এদের না ভালো লাগা খারাপ লাগাটা ভীষণ ডিসক্রিট হয়, ভালো লাগা খারাপ লাগাটা ভীষণ ডিসক্রিট। আমার এটা ভালো লাগে, এটা খারাপ লাগে, মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড এই ব্যাপারগুলো থাকবে। আমার এটা ভালো লাগে, এটা খারাপ লাগে, এটা আমার পছন্দ, এটা অপছন্দ, ক্লিয়ার, ঠিক আছে? ম্যাগনেটিক, লোকে আকর্ষণ। আর একটু এমনিও কন্যা রাশি তো জলরাশি, সে একটু মানে ফর্সা, গোলগাল, একটু নরম নরম গাল, মানে এই ব্যাপারগুলো ওদের থাকবে, জলের কন্টেন্টমেন্ট বেশি থাকবে। এরা ভীষণ কিন্তু হসপিটেবল, মানে যদি খাওয়াতে ভালোবাসবে, আত্মীয়তা করতে ভালোবাসবে,
কিছুটাও হয়, এমন না কিছুটা হয় না, কিন্তু একটা জেনারেল এদের একটা অ্যাপ্রোচ, ওদের এদের বাড়িতে গেলে তুমি ওয়ার্ম ফিল করবে। তুমি বহিরাগত, এটা তোমার কে ও যথেষ্ট চেষ্টা করবে তুমি যে বহিরাগত নয় এটা বুঝতে পেরেছো? গুড বিজনেস স্যার ইনস্টিংক্ট একটু থাকে। হ্যাঁ, বলো। স্যার একটু কি হিসাবই হয়, নেশারে, মানে হিসাবই হিসাবই? হ্যাঁ তো আসছি, এদের মধ্যে গুড বিজনেস ইনস্টিংক্ট থাকে। বিজনেস ইনস্টিংক্ট মানেই হিসাবই হবে। ভালো ব্যবসা মানেই হচ্ছে তার অ্যাকাউন্ট স্কিল ঠিক আছে, ছড়িয়ে ছিটিয়ে ব্যবসা হয়, অ্যাকাউন্টস ঠিক আছে, মানে হিসাবই হবে, ঠিক আছে। এবং এরা ভালো নিগোসিয়েটার, ক্ষমা করে দাও, এই করে দাও, সেই করে দাও, দেখে নিচ্ছি, মিষ্টি মিষ্টি কথা, মিষ্টি নিগোসিয়েটার ভালো হয়। এবং এদের মধ্যে কালেক্টিং ভেরিয়াস আইটেমস, বিভিন্ন জিনিসকে কালেক্ট করার একটা, সিকিমে গেল ওখানকার কিছু কিছু জিনিস নিয়ে এলো, এখানে গেল ওখানে, এই যে কালেক্টিং যে ব্যাপারটা, স্মৃতি, মেমোরিজ, এরা প্রচন্ড ভালোবাসে। বৃশ্চিকের, এই সরি, কর্কটের একটা জিনিস থাকে, সবার মধ্যে থাকে না, এটা জেনারেলি একটা ওভারঅল ক্যারেক্টারিস্টিক্স বলছি, কারোর মধ্যে কিছু আছে, কারোর মধ্যে কিছু কম আছে, কিন্তু কর্কটের একটা জিনিস থাকে, এরা স্বাস্থ্য এবং ওষুধ নিয়ে খুব ফ্যানাটিক। স্বাস্থ্য এবং ওষুধ, আমার ব্যক্তিগতভাবে একজন ভদ্রলোক আমার সঙ্গে তন্ত্র করতেন একটা সময়, কর্কট লগ্ন, কর্কট রাশি। উনি একটা সময় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন। উনি আলাদা একটা ব্যাগ নিয়ে যান যার মধ্যে হার্ট অ্যাটাকেরও ওষুধ আছে, আলাদা একটা ব্যাগ নিয়ে যান, যে মানে এটা ভীষণ না ওই হেলথ ওরিয়েন্টেড, ভীষণ কনসিয়াসনেস থাকে। প্যানিক বলতে পারে, প্যানিক বলতে পারে, আমার তো ওটা প্যানিকই লাগে। সকালবেলা উঠে 3খানা ওষুধ খেলাম, মানে যাতে অ্যাসিডিটি না হয়, গ্যাস না হয়, তারপরে কত রকম সলিউশন খেলাম, তারপরে আবার হোমিওপ্যাথিক ওষুধ খেলাম, ঠিক আছে, মানে বিরক্ত ধরে যাবে, বিরক্ত ধরে যাবে। কিন্তু এটা আবার এক্সট্রিম কেস, ফ্যানাটিক এক্সট্রিম কেস। এইবার সিংহ, সিংহকে এক কথায় যদি তুমি বলো, ওই আগেকার দিনে সলতে ল্যাম্প দেখেছো, ও তেল দিয়ে বাড়িয়ে দিলে জ্বলবে, কমিয়ে দিলে কমে যাবে, সলতে প্রদীপ হতো না, হারিকেন টাইপের, সলতে। সিংহ হচ্ছে অনেকটা একটা জিনিস, সিংহে ফ্রি, প্রচুর ইগো থাকবে, প্রচুর ইগো থাকবে, প্রচুর সেলফ রেসপেক্ট থাকবে, আর প্রচুর রাগ থাকবে, প্রেস্টিজ, প্রেস্টিজ। এবং লোক, সিংহের লোক, এদের টুপি মারা সব থেকে সহজ, শুধু তেল মেরা দাও একটু, গুরু তোমার ছাড়া হবে না, সব ভুলে যাবে। গুরু তুমি ছাড়া হবে না, ব্যাস,
তুমি ছাড়া তো আমার জগৎ সংসার অন্ধকার। সিংহ ও একদম মানে তোমার জীবনে আলো ফোটানোর জন্য সবকিছু। সিংহ রয়্যাল হবে, ওর পয়সা থাকুক না থাকুক, মেজাজ রাজার মতো, রাজার মেজাজ। জেনারেলি ওরা অর্ডার নিতে পারে না, রিকোয়েস্ট নিতে পারে। সিংহর সাথে যখনই তুমি ডিল করছো রিকোয়েস্ট মোডে কথা বলবে, ভাই করে দে, এটা করতে হবে, ঠিক আছে? কি ভালো লাগছে বন্ধুগণ? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, খুব খুব ভালো ভালো লাগছে। ক্লিয়ার হ্যাঁ হচ্ছে তো? স্যার। ক্লিয়ার হচ্ছে তো আমরা কিরকম হ্যাঁ ভাবে একে অপরের স্যার, থেকে আলাদা? স্যার। আচ্ছা, ভেরি গুড। লিডার হবে, লিডিং ক্যাপাসিটি থাকবে, গুণ থাকবে। অ্যাপার্ট ফ্রম হিজ সোশ্যাল স্ট্যাটাস, অ্যাপার্ট ফ্রম হিজ ফিনান্সিয়াল স্ট্যাটাস, অ্যাপার্ট ফ্রম হিজ এডুকেশন, এইটা কিন্তু থাকবে। এবার ফারাকটা কোথায় হয় দেখো, আমাদের আপব্রিঙ্গিং, আমাদের ফিনান্স, আমাদের এডুকেশন, এটা ফারাক হয়। এটা আমি একটা এডুকেটেড লোক, আমার কমিউনিকেশন যা হবে, আর একটা যদি মনে করো একদম স্লাম এরিয়া থেকে, বস্তি থেকে একটা ছেলে পড়াশোনাই করেনি সারা জীবন, সেও মিথুন রাশি, মিথুন লগ্ন, তার কমিউনিকেশন দুটো তো আলাদা হবে। একটা তো এটাতে ফারাক হবে। তাই অ্যাস্ট্রোলজিতে একটা জিনিস সবসময় খুব ইম্পর্টেন্ট, স্থান কাল পাত্র। কোন স্থানে দাঁড়িয়ে কথা বলছো, কোন পাত্রের সম্বন্ধে কথা বলছো, আর কোন কালের কথা বলছো, বলতে চাইছি এইটা কিন্তু কমন সেন্স। আমি বারবার বলি, আজকে হয়তো তোমার একটা 4 BHK ফ্ল্যাট কেনাটা রাজ্য হতে পারে, কিন্তু একটা খেলাওয়ালার হয়তো একটা 10,000 টাকার মোবাইল কেনাটা রাজ্য। স্থানকাল পাত্র পাল্টে যাচ্ছে, স্থানকাল পাত্র পাল্টে যাচ্ছে। তোমার কাছে একটা হয়তো ফরচুনা কেনাটা রাজযোগ হতে পারে, কারোর কাছে হয়তো একটা অল্টো সেকেন্ড হ্যান্ড কেনাটাই রাজযোগ। স্থানকাল পাত্র পাল্টে যাচ্ছে, এটা সবসময় মাথায় রাখবে। স্থান কাল পাত্র আলাদা, দুটো জমজের মধ্যে স্থান কাল এক, পাত্র দুটো আলাদা। তাই দুটো জমজের লাইফ দুরকম হয়। স্থান কাল পাত্র ইউনিকলি তোমাদের যেটা, সেটা আর পৃথিবীর কারণ নেই, এটাতেই তুমি ইউনিক হয়েছো, পৃথিবীর কারণ নেই। ক্লিয়ার? এদের মধ্যে এক্সিলেন্ট অর্গানাইজিং পাওয়ার থাকে। রাজার রাজার যে যে গুণ থাকবে এর মধ্যে তাই গুণ থাকবে। এক্সিলেন্ট অর্গানাইজিং পাওয়ার থাকবে, ম্যানেজার হবে, ডিরেক্টর হবে, ফাদারলি ফিগার। এদের মধ্যে ন্যাচারাল উইজডম থাকে, খুব যে শিখে পালিশ হয়ে তৈরি হয়ে হয়েছে এরকম নয়, ন্যাচারাল উইজডম থাকে, ব্রিলিয়েন্ট হয়, ফিলোসফিক্যাল হয়। কিন্তু ওই ইগোর জন্য কিছুটা, মানে আমি যেটা বলছি সেটাই কিছুটা স্টাবার্ন হবে। আর নিজেরকে একটা সুপিরিয়রিটি কমপ্লেক্সে ভোগার একটা, মানে আমার মতন কেউ নেই, আমি একটা বিরাট হনু, এটা একটা সুপিরিয়রিটি কমপ্লেক্স, তার মধ্যে সেটা ভালো। এরা ইন্ডিপেন্ডেন্ট থাকতে ভালোবাসে, যেটা বললাম না, কারোর অর্ডার নিতে পছন্দ করে, সেলফ কনফিডেন্ট থাকে, উইল পাওয়ারও ভালো থাকে, অ্যাম্বিশিয়াস হয়,
জীবনের লক্ষ্যে গতি স্থির থাকে, এটা ডাইনামিক হয়, স্ট্রং হয়, নিজের ব্যক্তিত্ব সম্বন্ধে সব থেকে বেশি সচেতন, ইমেজ সম্বন্ধে, এবং সবাইকে নিজের ছত্রছায়া রাখতে পছন্দ করে। ওর কেয়ারে কেউ কোন রকম অসুবিধাতে আছে ওটা ও সহ্য করতে পারে। রাজার মানসিকতা, একটা ভালো রাজার মানসিকতা, এবং স্বাধীনতাকে প্রচন্ড পছন্দ করে। স্বাধীনতা, ফিয়ারলেস হবে, ঘাম্বাট হয়, লেজি হয়। সিংহ দেখবে সারাদিন ঘুমোচ্ছে, শুধু অর্ডার মেরে যাচ্ছে। সিংহ রাশির লোক বা লগ্নের লোক মানে ন্যাচারাল টেন্ডেন্সি হবে, জলটা এনে দে, এটা করে দে, ওটা করি, সরিয়ে দে, বসে বসে ভীষণ অর্ডার করবে, পাকা সুইচটা দিয়ে দে। ও মানে ওনাকে শুধু মানে নড়তে গেলেই অসুবিধা, নড়তে গেলেই অসুবিধা, কিন্তু চেয়ারফুল হবে। মানে ওকে, ও সিংহ রাশির লোক সঙ্গে থাকলে তুমি বোর হবে। তো ওকে একটু বার খাইয়ে দিলে তো তোমার অনেক কাজও করে দিচ্ছে। হেল্পফুল হবে, ঠিক আছে। এরা ওয়ার্ম হার্টেড, এদের ছোট মন নয়, এবং যতটা সামর্থ্য দিতে পারে চিন্তা করবে না, দিয়ে দেবে, অবদান দিয়ে দেবে। সিংহ রাশির লোকের কাছে অ্যাডভাইস চাইলে কোনোদিন তোমাকে ভুল অ্যাডভাইস দেবে না, তোমাকে বিপদে পাঠাবে। জেনারেলি তোমাকে হয় না, পরের ছেলে পরমানন্দ, যত ভোগে যায় তত আনন্দ, কিন্তু সিংহ রাশির লক্ষণ হলে জেনারেলি যদি অন্য গ্রহের ইম্প্যাক্ট না থাকে পাঠাবে। যতটা ও দিতে পারবে ততটাই হতে, ততটা জানে যাতে ওর ভালো হয়। কিন্তু এদের খরচার হাত বেশি, এবং ম্যাক্সিমাম স্ট্যাটাস আর লোক দেখাতে খরচা করে, লোককে ইমপ্রেস করতে খরচা করে। এবং বন্ড অফ অ্যাডমিরেশন, মানে আমাকে ভালো বলো, বারবার আমাকে প্রেস করো, তোয়াজ করো, তেল দাও, এটা একটা সাবটেল থাকেই এরকম। তার বদলে 5 কাপ চা খেয়ে না, তোয়াজ করো, চায়ের বাড়ি বসে আছে সবাই আমাকে জিজ্ঞেস করো, ঠিক আছে। তোয়াজ করাটা এর ভেতরে একটা বিরাট কাজ করে। এবং জেনারেলি এরা নেগেটিভ কম হয়, আর একটা বড় কারণ আছে, অ্যাস্ট্রোলজিক্যাল রিজন আছে এরা নেগেটিভ কম কেন হয়। একমাত্র সূর্য তুমি রোজ দেখতে পাও, মানে এই রাশি বা লগ্নের যে স্বামী, তাকে তুমি চাইলে না চাইলেও পাবে। এবং এদের সবসময় একটু আউটডোরে থাকা উচিত, এবং বদ্ধ জায়গায় অন্ধকার ঘরে এদের থাকা উচিত। অসুস্থ ফিল করবে, শরীর খারাপ, সূর্য না উঠলে প্রবলেম হবে। গ্রহণের সময় সব থেকে বেশি প্রবলেম হবে। আর এদের অ্যাক্টিভিটিটাই হচ্ছে ভোরবেলা থেকে সূর্য ডোবা পর্যন্ত, তারপরে কেমন ঝিমিয়ে যাবে। কিন্তু প্রিয়াঙ্কা, বৃশ্চিক জাগবে, বৃশ্চিক যে দিদি হয় সে জাগবে সূর্য ডোবার পরে। কেন জাগবে সেটাতে আসছে, এটাই তো মজা, তাই না? আর যে কোনো জিনিস যেটা খুব এক্সক্লুসিভ, আর্টিস্টিক, একটা ক্লাস আছে, একটা মানে হেরিটেজ আছে, একটা কোয়ালিটি আছে, হতে হবে, কিন্তু ক্লাসি হতে হবে। এদের পছন্দ হবে, এদের পছন্দই হবে।
ক্লিয়ার? সিংহ নিয়ে ক্লিয়ার? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার আমরা ব্রেক নিচ্ছি, অনেকের খিদে পেয়ে গেছে। ব্রেক নেওয়ার পরে বাকি কত লোকদের আমরা দেখছি। ঠিক আছে, এখন বাজে হচ্ছে 1:56। আমরা আবার মিট করছি 2:35। ঠিক আছে, চলো। হ্যাঁ স্যার। ওকে স্যার। স্যার লাঞ্চের পর কোন নাটা একবার বলবেন স্যার একটু।